না, তাহলে কার্বন এন্ড ইটস কম্পাউন্ডস এই চ্যাপ্টারে একদম শুরু থেকে মানে আপাতত সেকেন্ড পার্টটা অবধি যত কোয়েশ্চেন হয় সব করা আছে, কোনো কিচ্ছু বাদ রাখি নাই, লাইন বাই লাইন যত কোয়েশ্চেন হয় সব করা আছে। খালি থার্ড পার্টটারই নোটটা বাকি আছে। ওই নোটটা আমি এর মধ্যে বানিয়ে গোটাটা একবারে দিয়ে দিব, ওটারও প্রিন্ট আউট করে নিই। আর জেনেটিক্স হেরিডিটি প্রিন্ট আউট করে নিছো তো? ওটা করে নিবাস, হেরিডিটির ওটা ফেলে রাখবা না, কারণ এরপরে আমি হেরিডিটির এক্সাম নিব। ওখান থেকে কোনো কোয়েশ্চেন থাকলে বলবা। ক্লাস রেকর্ডিং তো সবই পাঠানো আছে। তাহলে চলো আমরা কার্বন এই চ্যাপ্টারটা শুরু করি। কার্বন কি আমরা জানি, ক্লাস 9-এ পড়েছিলাম, কার্বন হচ্ছে একটা এলিমেন্ট। অ্যাটমস এন্ড মলিকিউলস চ্যাপ্টারে আমরা পড়েছিলাম কার্বন হচ্ছে একটা এলিমেন্ট, যেটা কিনা একটা নন মেটাল। আর যেটা ল্যাটিন ওয়ার্ড কার্বো কথাটা নিয়ে এসছে, কার্বো কথাটার মানে হচ্ছে কোল। বেশ সেরকম করেই আছে। এবার কতটা কার্বন আর্থ ক্রাস্টে আছে আর কতটা কার্বন অ্যাটমসফিয়ারে আছে। আর্থ ক্রাস্ট মানে মাটিতে, মাটিতে আছে 0.02% কার্বন। হ্যাঁ, অনেক ফর্মে থাকতে পারে, কার্বনের ফর্মে থাকতে পারে, কোল, পেট্রোলিয়াম, অনেক ফর্মে কার্বনকে পাওয়া যায়। আর অ্যাটমসফিয়ারে কতটা কার্বন আছে? অ্যাটমসফিয়ারে 0.03% আছে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, এই ফর্ম। এইবার চলে আসো, অর্গানিক কম্পাউন্ডস এর মানে কি। অর্গানিক কম্পাউন্ড মানে হচ্ছে কার্বন দিয়ে তৈরি যে কোনো কিছুকেই অর্গানিক কম্পাউন্ড বলে। কার্বন বেসড, কার্বন দিয়ে তৈরি। শুনবা কিন্তু, যতই বোরিং করে পড়াই কিনা শুনতে হবে। কার্বন দিয়ে তৈরি যে কোনো কম্পাউন্ডকে অর্গানিক কম্পাউন্ড বলে। এই অর্গানিক কম্পাউন্ড পাওয়া যায় হচ্ছে প্ল্যান্টস এর মধ্যে। তো দেরি গেল, তুমি তো এত দেরি করো না। অল লিভিং থিংস, প্ল্যান্টস, অ্যানিমালস। কেন ওইদিকে জায়গা নেই? প্ল্যান্টস, অ্যানিমালস, এই সব কিছুর মধ্যেই কার্বন পাওয়া যায়। যেমন ধরো না, আমি যদি বলি গ্লুকোজ, গ্লুকোজের ফর্মুলা হচ্ছে C6H12O6। এই গ্লুকোজের মধ্যেও কার্বন আছে। হ্যাঁ, যদি আমি বলি অ্যামাইনো অ্যাসিড, যেটা দিয়ে প্রোটিন তৈরি হয়, কার্বন, হাইড্রোজেন, হ্যাঁ, তারপরে হচ্ছে এই এর মধ্যেও কার্বন আছে। এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, যেটা দিয়ে আমাদের বডির প্রোটিন মাসেল তৈরি হয়, সেগুলোর মধ্যেও এই কার্বন আছে। তাহলে কার্বন দিয়ে তৈরি যেসব জিনিস লিভিং থিংস এর মধ্যে পাওয়া যায় তাকে অর্গানিক কম্পাউন্ড বলে। এবার কোন জিনিসের মধ্যে কার্বন আছে কি নেই সেটা বুঝবো কি করে? কোন জিনিসের মধ্যে হাউ ক্যান উই টেস্ট ফর দ্য প্রেজেন্স অফ কার্বন ইন মেটেরিয়াল? কোনো কিছুকে পুড়ালে যদি কালো ছাই হয় তার মানেই কার্বন। কোনো কিছুকে পুড়ালে কালো ছাই হলে আর কোন গ্যাস প্রডিউস হলে, কার্বন ডাই অক্সাইড গ্যাস যদি প্রডিউস হয়, ধোঁয়া যদি হয়, তার মানেই ওর মধ্যে কার্বন আছে। তাহলে বলো কোন জিনিসকে পুড়ালে কার্বন মানে ধোঁয়া হয় না, বা কোন জিনিসকে পুড়ালে ওটা থেকে কালো ছাই পাওয়া যায় না? প্রায় সবকিছু, বলতে গেলে সবকিছুকে, আমাদের চারপাশে যা যা দেখছি, যদি পিওর মেটাল হয় ওটা বাদ দাও, ঠিক আছে, যা যা দেখছি সবকিছুর মধ্যেই কার্বন আছে। তো ধরে নাও কোনো কিছুকে একটা বার্ন করলাম, বার্ন করলে কি গ্যাস তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে। আর কার্বন ডাই অক্সাইড গ্যাসকে লাইম ওয়াটারের সাথে রিয়াক্ট করালে কিরকম ধরনের কালার প্রডিউস হয়? মিল্কি, মিল্কি হয়ে যায়, হোয়াইট পিপিটি, মানে মিল্কি, মিল্ক কালারের একটা কেমিক্যাল রিয়াকশনও দেওয়া আছে। তাহলে কোনো কিছুকে পুরালা, ধোঁয়াটা হলো, ধোঁয়াটাকে তুমি লাইম ওয়াটারের সাথে রিয়াক্ট করালা, লাইম ওয়াটার মিল্কি হয়ে গেল, মানে যেটাকে পুরাইছো ওটার মধ্যে কার্বন ছিল। কেন? কারণ ওটা থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়েছে, কার্বন ডাই অক্সাইড লাইম ওয়াটারের সাথে রিয়াক্ট করে ক্যালসিয়াম কার্বনেট মানে হোয়াইট কালারের মিল্কি প্রেসিপিটেট তৈরি করেছে। তারপরে চলে আসো কার্বন,
মেটাল নন মেটালে আমরা পড়েছি আয়নিক বন্ড আর কোভ্যালেন্ট বন্ড। তাহলে কার্বন সবসময় কোন বন্ড করবে, হুইচ টাইপ অফ বন্ড ইজ অলওয়েজ ফর্মড বাই কার্বন? তো মনে রাখবা সবসময় কোভ্যালেন্ট বন্ড বানাবে, মানে ইলেকট্রন শেয়ার করে বানাবে। ইলেকট্রন শেয়ার করে এই কারণেই বানাবে কারণ কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6। কার্বনের অ্যাটমিক নাম্বার 6, তার মানে কার্বনের কে নাম্বার শেলে দুটা ইলেকট্রন, আর কে এল নাম্বার শেলে চারটা ইলেকট্রন। কে নাম্বার শেলে দুটা ইলেকট্রন আর এল নাম্বার শেলে চারটা ইলেকট্রন। এবার দেখো, যদি আয়নিক কম্পাউন্ড বানাতে হলে আমরা দেখেছিলাম যদি লাস্ট শেলে একটা দুটা বা তিনটা ইলেকট্রন থাকতো তাহলে ইলেকট্রন ছেড়ে দিত, আর যদি পাঁচটা ছটা বা সাতটা ইলেকট্রন থাকতো তাহলে ইলেকট্রন নিয়ে আটটা বানাতো। কিন্তু এখানে কোথাও চার নেই। চারটা ইলেকট্রন থাকলে কি করবে আটটা বানানোর জন্য? চারটা ইলেকট্রন থাকলে চারটা ইলেকট্রনকে একবারে ছাড়তেও পারবে না, আবার চারটা ইলেকট্রনকে নিতেও পারবে না আটটা বানানো মানে অক্টেট করার জন্য বা স্টেবল হওয়ার জন্য। কারণ চারটা ইলেকট্রন হচ্ছে কিন্তু অনেকটা বেশি ইলেকট্রন। তাই চারটা ইলেকট্রন ছাড়তে বা চারটা ইলেকট্রন নিতে অনেক বেশি কি এনার্জি লাগবে, অনেক বেশি এনার্জি লাগবে। সেই জন্য কার্বন আয়নিক কম্পাউন্ড বানাতে পারে না। না পারে চারটা ইলেকট্রন নিতে, পজিটিভ নেগেটিভ চার্জ হতে, বা চারটা ইলেকট্রন ছাড়তে মানে পজিটিভ চার্জ হতে। সেই জন্য কার্বন যার সাথেই তোমার বন্ড করুক না কেন কম্পাউন্ড বানানোর জন্য সবসময় কোভ্যালেন্ট বন্ডই করবে। তো তার কারণ কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, তার শেলে চারটা ইলেকট্রন। এই চারটা ইলেকট্রনকে ছাড়তেও পারে না, আবার এক্সট্রা চারটা ইলেকট্রন নিতেও পারে না ডিউ টু এনার্জি কনসিডারেশন। সেই জন্য কার্বন সবসময় কোভ্যালেন্ট বন্ডই বানায়। কোয়েশ্চেন থাকলে বলবা, বা বলবা স্যার আর একবার রিপিট করে। এবার চলে আসো কার্বন টেট্রাভ্যালেন্ট। কার্বন টেট্রাভ্যালেন্ট, টেট্রা মানে হচ্ছে চার, মানে কার্বনের ভ্যালেন্সি চার। তার কারণ কি? কারণ কার্বনের আহ সবার বাইরের দিকে চারটা ইলেকট্রন আছে, কার্বনের সবার বাইরের শেলে চারটা ইলেকট্রন আছে। এবার আটটা ইলেকট্রন বানাতে হলে মানে অক্টেট স্টেট অ্যাচিভ করতে হলে ওকে আরো চারটা ইলেকট্রন শেয়ার করতে হবে কারোর কাছ থেকে। ইট রিকোয়ার্স 4 more electrons to achieve 8 electron inert gas arrangement। সেই জন্য কার্বনের ভ্যালেন্সি হচ্ছে চার, যেটাকে দেওয়া হয় এরকম চারটা দাগ দিয়ে। আচ্ছা, তারপরে চলে আসো কার্বন কেন। কার্বন হচ্ছে এমন একটা অ্যাটম যে খুবই স্টেবল, খুবই স্টেবল। তার কারণ আছে, কার্বন থেকে খুব সহজে ইলেকট্রন গুলো বের হয়ে যায় না, কারণ কার্বনের অ্যাটমের সাইজটা হচ্ছে খুবই ছোট। দেখো কার্বনের কি বললাম, অ্যাটমের সাইজটা খুবই ছোট। তাহলে মাঝখানে তো আছে প্রোটন, একদম নিউক্লিয়াস হচ্ছে প্রোটন, প্রোটন ও নিউট্রন মানে নিউক্লিয়াসটা। আর এর চারিদিকে এই যে ইলেকট্রন গুলো ঘুরছে, দুটা ইলেকট্রন কে শেলে, চারটা ইলেকট্রন এল শেলে। তো এই প্রোটনটা মানে এই অ্যাটমটার সাইজটা খুব ছোট হওয়ার জন্য এই প্রোটনের সাথে ইলেকট্রনের মানে কি বলবো ইয়েটা মানে তোমার অ্যাট্রাকশনটা খুবই স্ট্রং হয় অ্যাটমটা ছোট হওয়ার জন্য। প্রোটনের সাথে প্রোটনের থেকে ইলেকট্রন গুলো খুব কাছাকাছি থাকে। অ্যাটমটার সাইজটা যদি বড় হতো, প্রোটন থেকে ইলেকট্রন গুলো দূরে দূরে হতো, তাহলে কি বলতো ইলেকট্রন গুলো বেরিয়ে যেতে পারতো। কিন্তু অ্যাটমের সাইজটা ছোট হওয়ার জন্য তোমার কি এই যে নিউক্লিয়ার মধ্যে কি আছে প্রোটন, প্রোটন হোল্ড দ্য শেয়ার্ড পেয়ার্স অফ ইলেকট্রনস বিটুইন অ্যাটমস স্ট্রংলি। কার্বন হচ্ছে যে ইলেকট্রন গুলো আছে বা যে ইলেকট্রন গুলোর সাথে শেয়ার করছে খুব স্ট্রংলি ধরে রাখে, পজিটিভ নেগেটিভ। সেই জন্য স্ট্রং কোভ্যালেন্ট বন্ড হয়। সেই জন্য কার্বন দিয়ে তৈরি কম্পাউন্ড গুলো খুব স্টেবল হয় আর সহজে ব্রেকও করে না। যেমন এক্সাম্পল ডায়মন্ড, বুঝতে পারলা, ডায়মন্ড হোক বা কার্বন দিয়ে তৈরি যে কোনো কম্পাউন্ড বলো, এলিমেন্ট বলো, সেগুলো কিন্তু সহজে ভাঙে না, কারণ কার্বনের অ্যাটমের সাইজটা হচ্ছে ছোট। তো স্যার কার্বনকে কোন কোন ফর্মে পাওয়া যায়? কার্বনকে কোন কোন ফর্মে পাওয়া যায়, অকারেন্স অফ কার্বন?
ফ্রি কার্বনও পাওয়া যায়, ফ্রি স্টেট, আবার কম্পাউন্ড স্টেট মানে কম্বাইন্ড হয়েও পাওয়া যায়। ফ্রি স্টেট যেমন ডায়মন্ড, গ্রাফাইট, বাকমিনস্টার ফুলেরিন, এগুলো শুধু কার্বন দিয়েই তৈরি। ডায়মন্ড, গ্রাফাইট এগুলো পিওর কার্বন। কিন্তু কার্বন ডাই অক্সাইড কি পিওর কার্বন? না, কারণ এটা CO2। তাহলে ওটা কি কারোর সাথে কম্বাইন হয়ে আছে, কার সাথে? সিও, হ্যাঁ বলো। অক্সিজেনের সাথে। কার্বন মনোক্সাইড CO, এখানেও কার্বন অক্সিজেনের সাথে কম্বাইন হয়ে আছে। এগুলোর মধ্যে শুধু কার্বন, অনলি সি। এগুলো সবগুলোরই ডায়মন্ডের সিম্বল সি, গ্রাফাইটের সিম্বল সি, বাকমিনস্টার ফুলেরিনের এটারও সিম্বল সি। তো গ্যাসিয়াস ফর্মে পাওয়া যায়, হ্যাঁ। না, এটা গ্যাসিয়াস ফর্মে পাওয়া যায় কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড। কার্বনেট ফর্মে পাওয়া যায় লাইমস্টোন, মার্বেল, চক, ক্যালসিয়াম কার্বনেট বলো, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনেট বলো। ফসিল ফুয়েল ফর্মে পাওয়া যায় কোল, পেট্রোলিয়াম, ন্যাচারাল গ্যাস। অর্গানিক কম্পাউন্ড ফর্মে পাওয়া যায় কার্বোহাইড্রেট যেমন গ্লুকোজ, ফ্যাট, প্রোটিন। আদার ফর্মেও পাওয়া যায়, উডের মধ্যে কার্বন থাকে, কটনের মধ্যে থাকে, উলের মধ্যে থাকে, মানে এগুলো হচ্ছে কার্বনের পাওয়ার। কোথায় কোথায় কার্বন পাওয়া যায় এগুলো। আচ্ছা, এবার চলে আসো, অ্যালোট্রপ কি? অ্যালোট্রপ, অ্যালোট্রপ হচ্ছে যদি কোনো এলিমেন্টের মোর দ্যান ওয়ান ফর্ম পাওয়া যায় নেচারে, ভেরিয়াস physical form in which an element can exist are called allotrop। যেমন কার্বনের তিনটা অ্যালোট্রপ হচ্ছে ডায়মন্ড, গ্রাফাইট আর বাকমিনস্টার ফুলেরি। তিনটাই কার্বন, কিন্তু দেখতে আলাদা আলাদা। ডায়মন্ড দেখেছো সবাই। গ্রাফাইট তোমার হচ্ছে আমাদের পেন্সিলের লিড, যেটা হয় পেন্সিলের শীষটা, ওটা হচ্ছে গ্রাফাইট, ওটা আর এক রকম দেখতে। বাকমিনস্টার ফুলেরিন এটা সিনথেটিক্যালি তৈরি করা হয়েছে, ওটা মাইক্রোস্কোপে দেখতে হয়। ওটা তিনটাই কার্বন দিয়ে তৈরি কিন্তু আলাদা আলাদা দেখতে। এরকম আলাদা আলাদা ফিজিক্যাল ফর্ম হলে এই ফেনোমেননটাকে বলে অ্যালোট্রপি। তাহলে এগুলো হচ্ছে কার্বনের এক একটা অ্যালোট্রপ, তিনটাই পিওর কার্বন। তো চলে আসো ডায়মন্ড, প্রথম অ্যালোট্রপটা নিয়ে কথা বলি। হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ডায়মন্ড? ডায়মন্ড হচ্ছে একটা কালারলেস, ট্রান্সপারেন্ট একটা মানে সাবস্টেন্স, যার এক্সট্রা অর্ডিনারি ব্রিলিয়ান্স মানে চমক আছে। 2 নাম্বার, ডায়মন্ড হেভি, হার্ড, এমনকি হার্ডেস্ট ন্যাচারাল সাবস্টেন্স ইন দ্য ওয়ার্ল্ড। 3 নাম্বার কি, ডায়মন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কারণ ওর মধ্যে ফ্রি ইলেকট্রনস নেই। আর 4 নাম্বার কি, ডায়মন্ড আবার হিট কে কন্ডাক্ট করতে পারে, কিন্তু ডায়মন্ডকে যদি তুমি বার্ন করো তাহলে তুমি শুধু কার্বন ডাই অক্সাইড পাবা। ডায়মন্ডের ফর্মুলা কি দেখো, সি। ডায়মন্ডের ফর্মুলা সি। তাহলে বার্ন করার জন্য লাগবে অক্সিজেন, বার্ন করার জন্য, বার্নিং এর জন্য এই অক্সিজেন লাগে। তাহলে C+O2 কি হবে? CO2। আর কিছুই পড়ে থাকবে না, নাথিং লেফট বিহাইন্ড। ডায়মন্ডকে যদি তুমি পুরাও, সবগুলো কার্বনই অক্সিজেনের সাথে বাইন্ড করে CO2 বানাবে, কোনো কার্বনই বা কিছুই পড়ে থাকবে না। যেটা থেকে এটা ইন্ডিকেট হচ্ছে যে ডায়মন্ড তার মানে শুধু কার্বন দিয়েই তৈরি হয়েছিল, অনলি মেড আপ অফ কার্বন। এবার ডায়মন্ড যেহেতু কার্বন দিয়ে তৈরি, তাহলে ডায়মন্ডের সিম্বল কি হবে? ডায়মন্ডের সিম্বল হবে অনলি সি। ডায়মন্ডের মেল্টিং পয়েন্ট কত? ভেরি হাই, 3500 ডিগ্রি সেলসিয়াস। জিনিসটা বুঝলা? এবার চলে আসো ডায়মন্ডের স্ট্রাকচার, ডায়মন্ড কিরকম দেখতে হয়। ডায়মন্ডের মধ্যে যে কার্বন গুলো থাকে, ভাবো এটা একটা কার্বন। এবার কার্বনের ভ্যালেন্সি কত? বলো, কার্বনের ভ্যালেন্সি কত? 4। তাহলে ধরো এইভাবে মনে করো, 1, 2, 3, 4, এরকম 4টা হাত দিলাম। এবার এখানে আর একটা কার্বন দিলাম, এই আবার 1, 2, 3, ওইদিকে মনে করো 4। আবার এখানে একটা কার্বন দিলাম, এখানে এটা 1, 2, এইদিকে মনে করো 3, নিচের দিকে মনে করো 4। আর এখানে একটা কার্বন দিলাম, 1, 2, 3, ওইদিকে মনে করো একটা 4। আর এখানে একটা কার্বন দিলাম,
এক, তারপরে মনে করো দুই, এদিকে তিন, পিছন দিকে একটা মনে করো চার। এখানে একটা কার্বন দিলাম এক, দুই, তিন, সরি তিন, এইদিকে একটা মনে করো দিলাম চার। এই কার্বনটাকে এবার নাও এক, তারপরে মনে করো দুই, এদিকে মনে করো তিন, পিছন দিকে একটা মনে করো চার। এখানে একটা কার্বন দিলাম এক, দুই, এদিকে মনে করো তিন, পিছন দিকে একটা মনে করো চার। তাহলে মানে এরকম করে একটা হেক্সাগোনাল প্যাটার্ন বানায়। কার্বন গুলো এমন ভাবে ডায়মন্ডের মধ্যে অ্যারেঞ্জ থাকে যে একটা হেক্সাগোনাল এরকম একটা প্যাটার্ন বানায়। তাতে করে আমরা দেখতে পাচ্ছি কি কার্বন, কার্বনের এক একটা হ্যান্ড কি রিপ্রেজেন্ট করছে, এক একটা ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করছে। মানে কতগুলো ইলেকট্রন শেয়ার করছে সেটা রিপ্রেজেন্ট করছে, তাই না? এক একটা একটা দাগ মানে কি একটা ইলেকট্রন শেয়ার করছে, তাই না? মেটাল নন মেটাল চ্যাপ্টার থেকে। তো তাতে করে বলো তো, যে ধরে নাও এই মাঝখানের কার্বনটার কথা বলো, মাঝখানের কার্বনটার কথা ভাবো। ওর চারটা ভ্যালেন্স ইলেকট্রন ছিল, চারটাই এঙ্গেজ হয়ে গেল। এক, দুই, তিন, চার, চারটাই এঙ্গেজ হয়ে গেল। তাহলে এই কার্বনটার কি কোনো ফ্রি ইলেকট্রন থাকলো? এই কার্বনটার কি কোনো ইলেকট্রন বাকি থাকলো, ফাঁকা থাকলো? যে কা- এইখানে চার, কার্বনের ভ্যালেন্সি তো চার, কার্বনের ভ্যালেন্সি চার। তাহলে এখানে যদি আমি এই কার্বনটাকে নিই ডায়মন্ডের, তাহলে এই এই একটা হাত দিয়ে এদিকে ধরে আছে, মানে একটা ইলেকট্রন এর সাথে শেয়ার করলো, একটা ইলেকট্রন এর সাথে শেয়ার করলো, একটা ইলেকট্রন এর সাথে শেয়ার করলো, একটা ইলেকট্রন এর সাথে শেয়ার করলো। তাহলে এই মাঝখানের এই কার্বনটার কি কোনো ইলেকট্রনই কি ফ্রি থাকলো? না, তাহলে ওর সবগুলো ইলেকট্রনই কি এঙ্গেজ হয়ে গেল অন্য কোনো কার্বনের সাথে। করে প্রত্যেকটা কার্বন প্রত্যেকটা অন্য আর একটা কার্বনের সাথে লেগে লেগে এরকম হেক্সাগোনাল প্যাটার্ন বানায়, যার জন্য এই ডায়মন্ডের মধ্যে কার্বন গুলোর কোনো ইলেকট্রনই ফ্রি থাকে না। সেই জন্য ডায়মন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। বুঝতে পারলা? ইলেকট্রিসিটি কে কন্ডাক্ট করতে পারে? মেটাল ধরো। তো কেন পারে? কারণ মেটালের মধ্যে ফ্রি ইলেকট্রনস আছে। কিন্তু ডায়মন্ডের ডায়মন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না, কারণ ডায়মন্ডের কার্বন গুলোর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নেই, সবগুলোই এনগেজড। তো এরকম হেক্সাগোনাল প্যাটার্ন বানায় যেটা খুবই স্টেবল। আর আমি তোমাদেরকে একটু আগে কি বললাম, কার্বনের অ্যাটমটাও খুব ছোট, কার্বনের অ্যাটমটাও খুব ছোট। সেই জন্য কার্বন গুলো খুব কাছাকাছি থাকবে, এই যে এখানে যে ইলেকট্রন গুলো শেয়ার করছে ওগুলো প্রোটনের খুব কাছাকাছি থাকবে। সেই জন্য গোটা স্ট্রাকচারটা এত শক্ত হয় যে ডায়মন্ড হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে হার্ডেস্ট মেটেরিয়াল। বুঝতে পারলে জিনিসটা তো? তাহলে দেখো এখানে আমার ছবিটাও দিয়ে দিয়েছি, এটা বইয়েরই ছবি। যে এমনি দেখে রাখো, তোমাকে মানে এটা তোমাকে আঁকাতে দিবে না, তুমি দেখে রেখো, এটা ডায়মন্ডের ছবি। যে ডায়মন্ড ইজ এ লার্জ মলিকিউল অফ কার্বন অ্যাটমস, খালি কার্বন দিয়ে তৈরি, আর কিচ্ছু থাকে না। ইচ কার্বন অ্যাটম ইন দ্য ডায়মন্ড ক্রিস্টাল ইজ লিঙ্কড টু ফোর আদার কার্বন অ্যাটমস। বাকি আরো চারটার সাথে লিখে দেবে, চারটা ইলেকট্রনই শেয়ার করলো by strong covalent bonds. The four surrounding carbon atoms are at the four corner of the regular tetrahedron. মানে চার, টেট্রাহেড্রন মানে কি চারটা মাথা। মানে মাঝখানের এই কার্বনটার ধরে নাও, মাঝখানের এই কার্বনটার মনে করো ধরে নাও চারটা মাথা। এক, এখানে একটা মাথাতে আছে। দুই, এখানে একটা মাথা, এখানে একটা মাথা, নিচের দিকে তিন, এখানে একটা মাথা, টেট্রাহেড্রন। তারপরে এই কার্বনটারও আবার চারটা মাথা হবে, ধরে নাও এটা নিয়ে নাও। এইদিকে একটা মাথা হবে, এইদিকে একটা মাথা হবে, তারপরে ওই পিছন দিকে আর একটা জায়গায় মাথা হবে, পিছন দিকে একটা হবে, এইদিকে একটা হবে। মোট কথা ওর সবগুলা ইলেকট্রনই অন্য কোনো না কোনো কার্বনের সাথে ইলেকট্রন শেয়ার করে এরকম ক্রিস্টালের মতো একটা স্ট্রাকচার বানিয়েছে। তো এটা হচ্ছে ডায়মন্ডের স্ট্রাকচার। তো তোমাকে যদি জিজ্ঞাসা করে হোয়াই ডায়মন্ড ক্যান নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, কারণ তোমার তাহলে এক্সপ্লেনেশন এই যে এটাই বলে দিবা, এটা 3 নাম্বার পয়েন্টটা, কারণ ওর মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না। আর ডায়মন্ডকে, ডায়মন্ডের ইউজ গুলো একটু পড়বা। যে ডায়মন্ডকে রক বোরার এন্ড গ্লাস কাটার হিসেবে ইউজ করা হয়, মানে পাথর ভাঙতে। ধরে নাও কোনো মিনারেলস বের করার জন্য বা পেট্রোলিয়াম বের করার জন্য বড় বড় পাথরকে ভাঙতে ডায়মন্ড ইউজ করা হয়, বা কাঁচ কাটার জন্য ডায়মন্ড ইউজ করা হয়।
আর তোমাকে এই কোশ্চেনটা অন্যভাবেও করতে পারে যে হোয়াই দ্য স্ট্রাকচার অফ ডায়মন্ড ইজ ভেরি হার্ড, আর এইভাবেও করতে পারে যে হোয়াই দ্য মেল্টিং পয়েন্ট অফ ডায়মন্ড ইজ ভেরি হাই। এই তিনটা কোশ্চেনই একসাথে রেখেছি, তার কারণে এই তিনটা কোশ্চেনের একটাই অ্যান্সার হয়। ডায়মন্ডকে কেন রক বোরার বা গ্লাস কাটার হিসেবে ইউজ করা হয়, ডায়মন্ড কেন হার্ডেস্ট মেটেরিয়াল, আর ডায়মন্ডের মেল্টিং পয়েন্ট কেন অনেক হাই, ডায়মন্ডকে গলাতে অনেক বেশি টেম্পারেচার কেন লাগে। কারণ কি বললাম, ডায়মন্ড হচ্ছে একটা ক্রিস্টাল টেট্রাহেড্রাল অ্যারেঞ্জমেন্টে থাকে। টেট্রাহেড্রাল এখনই বুঝালাম, যেটার মধ্যে কার্বন গুলো খুব স্ট্রং কোভ্যালেন্ট বন্ড দিয়ে একটার সাথে আর একটা লেগে আছে। আর কার্বনের অ্যাটম গুলো খুব ছোট ছোট, খুব কাছাকাছি আছে, প্রোটনের সাথে ইলেকট্রন গুলো কাছাকাছি থাকে। সেই জন্য ডায়মন্ড হচ্ছে সব থেকে হার্ড, ভেরি হার্ড অ্যান্ড ইউজ টু মেক রক বরার, ফর ড্রিলিং অয়েল ওয়েলস অ্যান্ড ফর মেকিং গ্লাস কাটার্স। তেলের খনিতে তোমার পাথরকে ভাঙার জন্য ডায়মন্ড ইউজ করা হয়, ডায়মন্ড এতটাই শক্ত। বুঝতে পারছো তো? তো ডায়মন্ড হয়ে গেল। এবার চলে এসো গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে তোমরা পেন্সিলের শীষটা দেখবা যে গ্রাফাইট হচ্ছে গ্রেইশ ব্ল্যাক, ওপেক ইন কালার, লাইটার দেন ডায়মন্ড, মানে ডায়মন্ডের থেকে হালকা, একটু সফট হয় আর একটু স্লিপারি হয়, একটু পিছলা হয় যখন টাচ করি। কিন্তু আনলাইক ডায়মন্ড, এটা ইম্পর্টেন্ট, গ্রাফাইট আবার ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, যেই কারণে গ্রাফাইটকে ব্যাটারির মধ্যে ইউজ করা হয়, ড্রাই সেল। সেটা কেন, সেটাও আমরা এক্সপ্লেন করব। আর গ্রাফাইটকেও যদি তুমি বার্ন করো তাহলেও কি, গ্রাফাইট তো শুধু কার্বন দিয়ে তৈরি, তাহলেও কি শুধু কার্বন ডাই অক্সাইড বেরোবে আর কিছুই বাঁচা বাঁচা থাকবে না, তার মানে গ্রাফাইটও শুধু কার্বন দিয়ে তৈরি। তাহলে গ্রাফাইটেরও সিম্বল কি, সি, কার্বন। এবার গ্রাফাইটের স্ট্রাকচারটা যদি আমি ডেসক্রাইব করি, দেখো, ধরে নাও এটা একটা কার্বন, 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 এখানে একটা কার্বন। এরকম করে কার্বন গুলো একসাথে সাথে একটা লেগে একটা প্লেটের মতো বানাবে। তারপরে আবার এখানে একটা কার্বন, এইখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন। এবার দেখো এইখানে হয় কি যে, এই ধরে নাও এই কার্বনটা এইদিকে আর একটা কার্বনের সাথে লেগে আছে, ধরে নাও এই কার্বনটার কথা বলছি, এই কার্বনটা একটা ইলেকট্রন শেয়ার করলো, আর একটা ইলেকট্রন শেয়ার করলো, আর 3 নাম্বারটা মনে করো অন্য আর একটা কার্বনের সাথে শেয়ার করলো, কিন্তু 4 নাম্বার ইলেকট্রনটা ফ্রি, 4 নাম্বার ইলেকট্রনটাও কোনো কার্বনের সাথে শেয়ার করলো না। কথাটা বোঝো? বুঝতে পারছো? আবার এই কার্বনটার কথা ভাবো, এই একটা ইলেকট্রন শেয়ার করলো, আর একটা ইলেকট্রন শেয়ার করলো, আর ওইদিকে মনে করো অন্য কোথাও আর একটা ইলেকট্রন শেয়ার করলো অন্য আর একটা কার্বনের সাথে, কিন্তু একটা ইলেকট্রন মনে করো ফ্রি। তাহলে গ্রাফাইটের কার্বন গুলোর মধ্যে পি ইলেকট্রন আছে, তাই গ্রাফাইট ইলেকট্রিসিটি কনভার্ট করতে পারে। এই 4টা ইলেকট্রনের মধ্যে 3টা শেয়ার করছে কিন্তু একটা পি আছে। বুঝতে পারলা? তো এরকম একটা প্লেটের মতো বানাবে, তার নিচে আর একটা প্লেট প্লেট থাকবে, এরকম আর একটা প্লেট, আরো একটা, মানে সিরিজ অফ প্লেটস থাকবে, সিরিজ অফ প্লেটস। না, সিরিজ অফ প্লেটস এখানে আর একটা থাকবে। আমি দুটা করেই প্লেট আঁকাচ্ছি। এবার দেখো ওপরের এই প্লেট আর নিচের এই প্লেটের মধ্যে আবার একটা উইক ভ্যান্ডার ওয়ালস বন্ড থাকে, উইক ভ্যান্ডার ওয়ালস বন্ড থাকে। তারপরে নিচে আবার একটা সিরিজ অফ প্লেট আছে, এখানে আবার ভ্যান্ডার ওয়ালস বন্ড থাকে। তার নিচে আর একটা সিরিজ অফ প্লেটস আছে, এখানে আবার মাঝখানে ভ্যান্ডার ওয়ালস বন্ড থাকে। এবার দেখো আনলাইক ডায়মন্ড, এই কার্বনটা এই কার্বনটা আর এইখানে যে কার্বনটা আছে তার মধ্যে ডিস্টেন্সটা অনেকটা বেশি হওয়ার জন্য এখানে কোভ্যালেন্ট বন্ড থাকে না, তার বদলে কোন বন্ড থাকে বললাম, ভ্যান্ডার ওয়াল
বন্ড। আর ভ্যান্ডার ওয়াল বন্ড হচ্ছে একটু উইক হয়। ভ্যান্ডার ওয়াল বন্ড হচ্ছে কি বললাম, একটু উইক হয়। এই উইক হওয়ার জন্য গ্রাফাইট কিন্তু ডায়মন্ডের মতো অতটা শক্ত না। উইক হওয়ার জন্য গ্রাফাইট ডায়মন্ডের মতো অতটা শক্ত না। হ্যাঁ, শুধু কার্বন। কিন্তু দেখো, অ্যালোট্রপ একটু আগে বুঝালাম, ডায়মন্ডের স্ট্রাকচার একরকম, গ্রাফাইটের স্ট্রাকচার আর এক রকম, কিন্তু দুটাই কার্বন দিয়েই তৈরি, শুধু কার্বন, কিন্তু দুটার স্ট্রাকচার আলাদা। তাহলে এই দুইটা ফিজিক্যাল ফর্মে পাওয়া যাচ্ছে। তাই দুজন, এইগুলো হচ্ছে কার্বনের অ্যালোট্রপ। তাহলে আমি কি বললাম, গ্রাফাইট, গ্রাফাইটের তাহলে স্ট্রাকচারটা কিরকম, লেয়ার অফ শিটস অফ কার্বন অ্যাটমস। গ্রাফাইটও ক্রিস্টাল, গ্রাফাইটও ক্রিস্টাল, কিন্তু শিটে শিটে তৈরি। আর একটা কার্বন অন্য কটা কার্বনের সাথে লেগে থাকে, বলো, একটা কার্বন অন্য কটা কার্বনের সাথে লেগে থাকে? না, তিনটা, তিনটা। এখানে তিনটার সাথে থাকবে। তাহলে একটা একটা ইলেকট্রন ফ্রি থাকবে, সেই জন্য ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে হবে। তো করে হেক্সাগোনাল রিং বানাবে। হেক্সাগোনাল মানে কি, এরকম 6 সাইডেড রিং, 1 2 3 4 5 6, 6 সাইডেড হেক্সাগোনাল রিং বানাবে। ওইটা একটা প্লেট, ওটা আর একটা প্লেট, ওই উপরে এরকম অনেকগুলো প্লেট আছে, নিচে আর একটা অনেকগুলো প্লেট আছে, তার নিচে আবার প্লেট আছে। মাঝখানে কি থাকবে, উইক ভ্যান্ডার ওয়ালস বন্ড থাকবে, এই যে এই বন্ডটা। তো ভেরিয়াস লেয়ার্স অফ কার্বন অ্যাটমস আর কোয়াইট ফার অ্যাপার্ট, এগুলোর মধ্যে ডিস্টেন্স, ওপরের সিরিজ আর নিচের সিরিজের মধ্যে ডিস্টেন্সটা অনেকটাই বেশি, ফার অ্যাপার্ট, কোয়াইট ফার অ্যাপার্ট। সেই জন্য ওখানে কোভ্যালেন্ট বন্ড থাকে না, তার বদলে ওখানে থাকে হচ্ছে একটা উইক ভ্যান ডার ওয়ালস ফোর্স, ভ্যান ডার ওয়ালস বন্ড থাকে, যেটা একটু উইক বন্ড। সেই জন্য গ্রাফাইট হচ্ছে একটু সফট হয়, ডায়মন্ডের মতো অত হার্ড হয় না। বুঝতে পারলে তো এগুলা? আচ্ছা, এবার গ্রাফাইটের ইউজ। গ্রাফাইটকে ড্রাই লুব্রিক্যান্ট হিসাবে ইউজ করা হয়। মানে গ্রাফাইটের গুঁড়া দিয়ে মেশিন পার্টস, তেল না দিয়ে গ্রাফাইট দেওয়া যেতে পারে। এই সব মেশিনে না, কিছু কিছু মেশিনে। যে গ্রাফাইট যেহেতু হেক্সাগোনাল লেয়ার্স অফ কার্বন অ্যাটম দিয়ে তৈরি আর এখানে উইক ফোর্স থাকে, সেই জন্য গ্রাফাইট হচ্ছে স্লাইড ওভার ইচ আদার, গ্রাফাইটের একটা লেয়ার আর একটা লেয়ারের উপরে স্লাইড করতে পারে। সেই জন্য গ্রাফাইট হচ্ছে সফট, সেই জন্য এটাকে ড্রাই লুব্রিকেন্ট ফর মেশিন পার্টস। মেশিনে আমরা কি করি, মেশিনকে স্মুথ করার জন্য মেশিনে তেল দেওয়া হয়, কিন্তু কিছু কিছু মেশিন আছে যেখানে তেল না দিয়ে গ্রাফাইটের গুঁড়া দেওয়া হয়। কারণ গ্রাফাইটের গুঁড়া হচ্ছে এই হেক্সাগোনাল লেয়ার দিয়ে তৈরি, তো ওইগুলা একটার উপরে আর একটা মার্বেলের মতো স্লাইড করতে পারে, তো ওটা লুব্রিক্যান্টের মতনই মেশিনটাকে স্মুথ করে দেয়। আচ্ছা, এইবার তোমাকে চলে আসো, একটা কোয়েশ্চেন করলো যে ডায়মন্ড গ্রাফাইট দুজনেই কার্বনের অ্যালোট্রপ, যেখানে ডায়মন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না কিন্তু গ্রাফাইট পারে, তার কারণ কি? এটার অ্যান্সার পারবা? ফ্রি ইলেকট্রন নাই। কার্বনের ভ্যালেন্সি 4, ডায়মন্ডের মধ্যে চারটাই এঙ্গেজ হয়ে যাচ্ছে, তাই এখানে কোনো ফ্রি ইলেকট্রন নাই, তাই পারে না। কিন্তু গ্রাফাইটে চারটার মধ্যে তিনটা এঙ্গেজ হচ্ছে আর একটা ফ্রি থাকছে, ফোর্থ ভ্যালেন্স ইলেকট্রন ইজ ফ্রি। সেই জন্য ফ্রি ইলেকট্রন থাকার জন্য ওই ইলেকট্রনটা ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করতে পারে। হয়ে গেল। আর হোয়াট আর দ্য ইউজেস অফ ডায়মন্ডস। ডায়মন্ড তো প্রথমেই একটা বলে দিলাম, ওই যে ড্রিলিং করার জন্য ইউজ করা হয়, আহ, খনি মানে তোমার মাইন্স কে পাথর ভাঙার জন্য। ডায়মন্ড ডায়মন্ড ডাইস আর ইউজড ফর ড্রয়িং থিন ওয়্যারস লাইক টাংস্টেন ফিলামেন্ট অর ইলেকট্রিক বাল্ব। মানে হচ্ছে তোমার তারকে কাটার জন্য, মানে তারকে লম্বা লম্বা ভাবে কাটার জন্য। ক্লাস করার সময় যে ফোন আসে। আচ্ছা, তো ডায়মন্ডের হোয়াট আর দ্য ইউজেস অফ ডায়মন্ড, তারকে লম্বা লম্বা ভাবে কাটার জন্য, ইলেকট্রিক বাল্বের যে টাংস্টেন তার হয়, লম্বা করে কাটার জন্য।
তারপরে হচ্ছে 2 নাম্বার কি, ডায়মন্ড খুব সুন্দর লাইটকে রিফ্লেক্ট অ্যান্ড রিফ্র্যাক্ট করতে পারে। সেই জন্য ডায়মন্ডের খুব ভালো ব্রিলিয়ান্স, ব্রিলিয়ান্স মানে চমকায়, সেই জন্য এটাকে জুয়েলারি হিসাবে ইউজ করা হয়। আর 3 নাম্বার কি, আহ ডায়মন্ড হচ্ছে কি বলতো, ডায়মন্ডকে যদি মানে শার্প এজ করে কাটা যায়, আর তাহলে ওটা দিয়ে আই সার্জারি করা যায়। আই সার্জারি যেরকম চোখে ক্যাটারাক্ট হলে, চোখে ছানি পড়ে গেলে সে ডায়মন্ডের চাকু দিয়ে ও ছানিটাকে কাটে। কেন স্যার মেটালের চাকু চাকু দিয়ে কেন কাটে না? মেটালের দিয়ে কাটলে হতে পারে কি, অনেক রিস্ক থাকে কি, যে মেটাল দেখা গেল, মেটালের টাইনি টাইনি পার্টিকলস চোখের মধ্যে ঢুকে গেল, একদম খুবই যেগুলো দেখা যাচ্ছে না, টাইনি পার্টিকলস ঢুকে গেল, বা মেটালটা দেখা গেল রাস্টি, রাস্টি মেটাল, তাহলে ওটাও চোখের মধ্যে ঢুকে যেতে পারে। সেটার অ্যামাউন্টটা খুবই কম হলেও সেটা চোখের অনেক ক্ষতি করতে পারে। কিন্তু ডায়মন্ড তো হার্ডেস্ট সাবস্টেন্স, ডায়মন্ড রাস্টও হয় না, ডায়মন্ড অত সহজে ভাঙেও না, সেই জন্য ডায়মন্ডের কোনো পার্টিকেল চোখের মধ্যে যাওয়ার কোনো চান্সেস থাকে না। এবার চলে আসো, হোয়াট আর দ্য ইউজেস অফ গ্রাফাইট। এক তো বলে দিলাম গ্রাফাইট হচ্ছে তোমার পাউডার, বা পাউডার ফর্মে লুব্রিক্যান্ট হিসেবে ইউজ করা হয় ফর স্মুথনিং অফ মেশিন পার্টস। 2 নাম্বার হচ্ছে গ্রাফাইট হচ্ছে নন ভোলাটাইল, নন ভোলাটাইল মানে গ্রাফাইটের অত বেশি ধোঁয়া হয় না, সেই জন্য দ্যাট ইজ ওয়াই গ্রাফাইট ইউজড অ্যাজ এ লুব্রিকেন্ট ফর দোজ মেশিন পার্টস হুইচ অপারেট অ্যাট হাই টেম্পারেচার। যেই মেশিন গুলো চলতে চলতে গরম হয়ে যায়, সেই গরম মেশিন গুলোতে গ্রাফাইট ইউজ করা হয়, কারণ গ্রাফাইট গরম হলেও ধোঁয়া হয় না, মানে পুড়ে গিয়ে ধোঁয়া হয়ে যাবে এরকম না। কিন্তু তেল ইউজ করলে হয়তো তেলটা পুড়ে যায়, ধোঁয়া হয়ে যাবে। কথাটা বুঝলা? মানে মেশিন পার্টটাকে স্মুথ করার জন্য অনেক সময় গ্রিজ দেয় না, গ্রিজ, গ্রিজ তো হচ্ছে তোমার তেল, ওটা ভোলাটাইল, গরম হলে ওটা পুড়ে ধোঁয়া হয়ে যায়। কিন্তু গ্রাফাইট নন ভোলাটাইল, ধোঁয়া হয় না। 3 নাম্বার কি, গ্রাফাইট ভেরি বেশ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, তাই এটা এটা দিয়ে ড্রাই সেল বা অ্যান্ড ইলেকট্রিক আর্টস বানানো হয়। আর গ্রাফাইট দিয়ে পেন্সিলের লিড বানানো হয়। এবার লাস্ট অ্যালোট্রপ চলে আসো, যেটা হচ্ছে বাকমিনস্টার ফুলেরিন। পারবা এটার উচ্চারণ করতে? বাক মিনস্টার ফুলেরিন। এটা একটা সিনথেটিক্যালি তৈরি করা কার্বনেরই একটা অ্যালোট্রপ, যেখানে এক্সাক্ট 60টাই কার্বন থাকে, কার্বন অ্যাটম থাকে। তাই এটার ফর্মুলা সি না, এটার ফর্মুলা C60। বুঝতে পারলাম? তো এটা কার্বন গুলো এমন ভাবে থাকে যে এরকম হেক্সাগোনাল, দেখতে পাচ্ছো, এরকম ফুটবলের হেক্সাগোনাল এরকম রিং বানায়, আর পেন্টাগোনাল এরকম রিং বানায়। হেক্সাগোনাল মানে 6 সাইডেড, পেন্টাগোনাল মানে 5 সাইডেড। কয়টা হেক্সাগোনাল থাকে? 20টা হেক্সাগোনাল রিং থাকে, আর 12টা পেন্টাগোনাল রিং থাকে, জাস্ট লাইক ফুটবল পেন্টাগোনাল রিং থাকে। ঠিক আছে, করে এটা তৈরি হয়। তো স্যার কার্বন অ্যাটম তো খুবই ছোট, তো 60টা কার্বন অ্যাটম ইউজ করলে করলে ওটা ছোটই থাকবে, মানে এটা মাইক্রোস্কোপে দেখতে পাওয়া যায়। তো এটা কি বলতো, একজন আর্কিটেক্ট ছিল যে বড় বড় বিল্ডিং এর উপরে যে ছাদের ডোম গুলো হয় না, এরকম গোল মতো করে ডোম গুলো, ওই ডোমের খাঁচা বা ডোমের যে ফ্রেমটা বানানোর জন্য এইটা ইউজ করতো, মানে না না না, এই শেপটা, মানে এই স্ট্রাকচারের মতো করে ওর ডোমের খাঁচাটা বানাতো, তারপরে সিমেন্ট টিমেন্ট দিয়ে ওটা হতো। কিন্তু ওটা অনেকদিন আগে, মানে এই জিনিসটা তৈরি করার আগে। ওই আমেরিকান আর্কিটেকচারটার নাম হচ্ছে বাকমিনস্টার, বাকমিনস্টার ফুলার। তো ওর নাম অনুসারে এইটারও নাম দিয়েছে বাকমিনস্টার ফুলেরিন। উনি আগে করতেন এটা, উনি কাজটা করতেন আগে, পরে এটা সিনথেটিক্যালি মানে তৈরি করা হলো। তো হ্যাঁ, ওর থেকে ইনফ্লুয়েন্স হয়ে এই জন্য এটার নাম দিল এটা। তো এই বাকমিনস্টার ফুলেরিন, এটারও ক্যারেক্টারিস্টিক্স কি? এটারও ক্যারেক্টারিস্টিক্স ওই, মানে এটা হচ্ছে একটা ডার্ক সলিড ইন রুম টেম্পারেচার, ভেরি স্মলার, ভেরি, মানে ইট ইজ ভেরি স্মল, স্মলার দেন ডায়মন্ড এন্ড গ্রাফাইট, যেটা মাত্র 60টা কার্বন দিয়ে তৈরি।
এটাকেও যদি তুমি বার্ন করো তাহলেও শুধু কার্বন ডাই অক্সাইডই পাবা, কিছুই পড়ে থাকবে না। তার মানে এটাও শুধু কার্বন দিয়ে তৈরি। আর এটা নাইদার ভেরি হার্ড নর ভেরি সফট, মানে ডায়মন্ডের মতো তো হার্ডও না, আবার গ্রাফাইটের মতো তো সফট না, মাঝামাঝি। এটা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না। এবার চলে আসি অর্গানিক কম্পাউন্ডস। হুম। তাহলে দেখো, অর্গানিক কম্পাউন্ড আমি কি বললাম? অর্গানিক কম্পাউন্ডের ডেফিনেশন আমি একটু আগেও দিয়েছিলাম। কার্বন দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি, এদিকে কার্বন দিয়ে তৈরি যে কোনো কম্পাউন্ডকেই অর্গানিক কম্পাউন্ড বলে। যেমন মিথেন, ইথেন, ইথিন, ইথাইন, ট্রাইক্লোরোমিথেন, ইথানল, ইথানোয়িক অ্যাসিড, ইউরিয়া, এগুলো সবগুলোর মধ্যে দেখো ফর্মুলা গুলো দেখো, কার্বন কমন। এই যে দেখো, এখানে কার্বন, এখানে দুটা কার্বন, এখানেও দুটা কার্বন, এখানেও দুটা কার্বন, এখানে একটা কার্বন। এটা কিন্তু এই সিটা কিন্তু কার্বন হবে না, এটা সিএল, ক্লোরিন। এখানে কার্বন, সবগুলোতেই কার্বন আছে মোট কথা। তো যেমন দেখো মিথেন, মিথেনের মেল্টিং পয়েন্ট -182°C, বয়লিং পয়েন্ট -161°C। কোন স্টেটে পাওয়া যায়? গ্যাস। সেরকমই ট্রাইক্লোরোমিথেন, ইথানল, ইথানোয়িক অ্যাসিড, প্রত্যেকটার কমন নামও দেওয়া আছে। ট্রাইক্লোরোমিথেনের কমন নাম ক্লোরোফর্ম, যেটা দিয়ে পেশেন্টকে অজ্ঞান করে। ইথানল, এটার আর একটা নাম ইথাইল অ্যালকোহল, যেটা ড্রিঙ্কস এর মধ্যে থাকে। ইথানোয়িক অ্যাসিড, যেটার আর একটা নাম অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, সবগুলোরই একটা দেওয়া আছে। এটা জাস্ট দেখে রেখো। হ্যাঁ, এটা মানে এই চারটা মুখস্থ করার দরকার নেই। বয়লার মানে এত ভোলাটাইল, মানে তুমি এমনি রেখে দিলে কি হয়ে যাবে? যেমন অ্যালকোহল, অ্যালকোহলকে এমনি রেখে দিলে কি হয়? পুরো উবে যায়, ভোলাটাইল। তো চলে আসো। আহ, ব্যাপারটা হচ্ছে যে এই কোয়েশ্চেন গুলো প্রিভিয়াস ইয়ার্স এ দেখবা যে এই কোয়েশ্চেন গুলো আছে কিনা। আমি এগুলো বইতে আছে তাই আমি এগুলো রেখেছি। যেমন এই কোয়েশ্চেনটা কোনোবার আসেনি, যে ভাবা হতো কি যে অর্গানিক কম্পাউন্ড হচ্ছে একটা ভাইটাল ফোর্স লিভিং বডি। এটা ভাবা হতো কি যে অর্গানিক কম্পাউন্ড আছে জন্যই আমরা লিভিং। মনে করো আমাদের প্রত্যেকটা সেলের মধ্যে কার্বন আছে। গ্লুকোজ কার্বন দিয়ে তৈরি, প্রোটিন কার্বন দিয়ে তৈরি, ফ্যাট কার্বন দিয়ে তৈরি, সবকিছুই কার্বন দিয়ে তৈরি। তো ভাবা হতো কি, সায়েন্টিস্টরা ভাবতো কি, তার মানে কার্বনই হচ্ছে লাইফ, ভাইটাল ফোর্স। কার্বনই হচ্ছে ওই শক্তিটা দিচ্ছে, বেঁচে থাকার শক্তিটা দিচ্ছে। সো ইনিশিয়ালি অর্গানিক কম্পাউন্ডস ওয়্যার এক্সট্রাক্টেড ফ্রম লিভিং থিংস। আগে শুধুমাত্র মনে করো গাছের পাতা, মানুষের মাসল, বা মনে করো কোনো অ্যানিমালের লিভার, মানে লিভিং থিংস এর পার্ট থেকেই মানুষ অর্গানিক কম্পাউন্ড খুঁজে পেত। ঠিক আছে, অর্গানিক কম্পাউন্ড যেগুলো সেগুলো লিভিং থিংস এর থেকেই পাওয়া যেত। তাই ভাবা হতো কি যে এটা যে পাথরে, মাটিতে, হ্যাঁ এয়ারে, এখানে মানে লিভিং মানে অর্গানিক কম্পাউন্ড পাওয়া যাচ্ছিল না। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে ফ্রেডরিক ওলার, উনি ল্যাবের মধ্যে ইনঅর্গানিক ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে ইউরিয়া মানে অর্গানিক কম্পাউন্ড বানিয়ে দেখে দিলেন যে না, লিভিং থিংস এর বডির বাইরেও অর্গানিক কম্পাউন্ড বানানো যায়। কথাটা বুঝতে পারলা? তো এটা করে উনি ওই আগের যে থিওরিটা ওটাকে ডিসঅ্যাপ্রুভ করে দিলেন।
উনি ল্যাবের মধ্যে ইনঅর্গানিক জিনিস দিয়ে অর্গানিক কম্পাউন্ড ইউরিয়া বানিয়ে দেখেন। তার মানে লিভিং বডির বাইরেও অর্গানিক কম্পাউন্ড বানানো যেতে পারে, তার মানে ওটা ভাইটাল ফোর্স না। এটা ভাইটাল ফোর্স মানে বেঁচে থাকার যে শক্তিটা, ওটা ভাবছিল যে অর্গানিক কম্পাউন্ড থেকেই পাওয়া যায়। তার মধ্যে এটা হয়তো লিভিং বডির মধ্যে অর্গানিক কম্পাউন্ড পাওয়া যেত, তাই কোন ইনঅর্গানিক কম্পাউন্ড থেকে বানিয়েছিলেন? অ্যামোনিয়াম সায়ানেট থেকে ইউরিয়া বানিয়েছিলেন। ইউরিয়া তো আমাদের ইউরিনে থাকে, বডিতে লিভারে থাকে, তাই না? ওইটা বানিয়ে দেখিয়েছিলেন। তারপরে দেখো, উম স্যার, অর্গানিক, এইদিকে দেখো, ইম্পর্টেন্ট কথা বলছি। আগের গুলো গল্প ছিল, হিস্ট্রি, ওগুলোর থেকে অত কোয়েশ্চেন আসে না। এখন থেকে শুরু হলো। অর্গানিক কম্পাউন্ড বা কার্বন কম্পাউন্ডের ওয়াইড মানে রেঞ্জ হয়, ওয়াইড রেঞ্জ হয়। কার্বন দিয়ে তৈরি, দেখো আমি একটা জিনিস বলি, দেখো এদিকে মন দিয়ে শুনবা। দেখো, ধরে নাও কার্বন, কার্বনের চারটা হাত, চারটা হাতে আমি চারটা হাইড্রোজেন লাগালাম, এটা হয়ে গেল মিথেন। বুঝলা? এবার একটা হাইড্রোজেনকে, দুটা হাইড্রোজেনকে সরিয়ে দিলাম, দুটা হাইড্রোজেনকে সরিয়ে আমি এখানে একটা অক্সিজেন ঢুকিয়ে দিলাম, কারণ অক্সিজেন তো ডবল বন্ড করে। তাহলে এটা কি হয়ে গেল? CH2O, হাইড্রক্সি মিথেন। তো তুমি অক্সিজেনকে সরিয়ে তুমি অন্য কিছু লাগিয়ে দাও, অন্য কম্পাউন্ড হয়ে যাবে। আচ্ছা, এবার কার্বনের চারটা হাত, চারটা হাতে তিনটা হাইড্রোজেন, আর একটাতে আর একটা কার্বন লাগিয়ে দাও, এখানে আবার মনে করো তিনটা হাইড্রোজেন লাগিয়ে দাও, এটা হয়ে গেলো C2H6, তোমার ইথেন। এরকম করে তুমি কার্বনের লম্বা চেন বানাতে পারবা, কার্বনের লম্বা চেন বানাতে পারবা যার কোনো এন্ড নাই। বুঝতে পারলাম? ধরে নাও আমি বললাম CX, ভাবো হচ্ছে 3X, এখানে এক্স এর ভ্যালু তুমি 100 নিয়ে নাও, C100H300, এখানে এক্স এর ভ্যালু তুমি 1 লাখ নিয়ে নাও, পরপর 1 লাখটা কার্বন লেগে আছে। তাহলে কার্বনের দিয়ে তৈরি কম্পাউন্ডের কোনো শেষ নাই, অর্গানিক কম্পাউন্ডের কোনো লিমিট নাই, ওয়াইড রেঞ্জ অফ কার্বনের কম্পাউন্ড পাওয়া যায়। তো এরকম করে যে কার্বন যে এরকম শুধু লম্বা স্ট্রেট চেনই বানাবে এমন কোনো মানে নেই, ব্রাঞ্চ তো, ব্রাঞ্চ চেনও বানাতে পারে। ধরো এই কার্বনটা অন্য উপরে আর একটা কার্বনের সাথে লেগে আছে, সে আবার মনে করো তিনটা হাইড্রোজেনের সাথে লেগে আছে। এই কার্বনটা মনে করো নিচে দুটা কার্বনের সাথে লেগে আছে, এরা আবার মনে করো হাইড্রোজেন বা অক্সিজেনের সাথে লেগে আছে বা কিছু। অক্সিজেন নাও, হাইড্রোজেন নাও, নাইট্রোজেন নাও, কি না তুমি কার্বনের সাথে লাগাতে পারবা, বা এখানে বাকি হাতগুলোর সাথে কিছু না কিছু একটা লেগে আছে। তুমি এরকম করে অনেক মানে অনেক কিছু বানাতে পারবা কার্বন দিয়ে। কারণ এখানে আমি কি বললাম, তার কারণ হচ্ছে একটা মেন কারণ হচ্ছে কার্বনের লার্জ ভ্যালেন্সি। কার্বনের ভ্যালেন্সি কত? 4। 4 কিন্তু কম ভ্যালেন্সি না, ও চারটা হাতে চারটা জিনিসের সাথে লাগতে পারবে। বুঝতে পারবা? তো সে ধরে নাও চারটা হাতেই হাইড্রোজেন লাগাও, তা তিনটা হাইড্রোজেন লাগাও, একটা অন্য কিছু লাগাও, নাইট্রোজেন লাগাও, তো দুইটা নাইট্রোজেন লাগাও, দুটা হাইড্রোজেন লাগাও, বা আর একটা কার্বন লাগাই দাও, সেই কার্বনটা আর একটা কার্বনের সাথে, মানে কোনো শেষ নাই এটা। তাহলে কার্বন কম্পাউন্ড মানে অর্গানিক কম্পাউন্ডের এত ওয়াইড রেঞ্জ কেন? দুটা রিজন। একটা রিজন হচ্ছে কার্বনের ক্যাটেনেশন প্রপার্টি। ক্যাটেনেশন প্রপার্টি মানে একটা কার্বন আর একটা কার্বনের সাথে লেগে অনেক রকমের চেন বানাতে পারে। কয় রকমের চেন বানাতে পারে? স্ট্রেট চেন, এই যে দেখো স্ট্রেট চেনের ছবি। ব্রাঞ্চ চেন, এই যে দেখো ব্রাঞ্চ চেনের ছবি, এই যে এখানে একটা ব্রাঞ্চ বেরিয়েছে। আবার ক্লোজড চেন অর রিং টাইপ চেন, দেখো এখানে রিং এর মতো চেন, রিং এর মতো স্ট্রাকচার বানিয়েছে, যেমন ডায়মন্ডে দেখতে পাওয়া যায়, গ্রাফাইটে দেখতে পাওয়া যায়। এখানে হেক্সাগোনাল রিং বানিয়েছে, এখানে স্কোয়ারের মতো রিং বানিয়েছে, এখানে ট্রায়াঙ্গুলার রিং বানিয়েছে। এক একটা কর্নারে এক একটা কার্বন আছে। তো এটাকে কি বলে বললাম? ক্যাটেনেশন প্রপার্টি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যাটেনেশন প্রপার্টি মানে কি?
carbon atom can link with one another by means of covalent bonds form a long chains, একটা কার্বন আরেকটা কার্বনের সাথে লেগে লম্বা চেইন বানাতে পারে। আর আরেকটা রিজন কি বললাম, কার্বনের ভ্যালেন্সি কত, 4। এই জন্য কার্বনের এটা একটা লার্জ ভ্যালেন্সি হওয়ার জন্য কার্বন ওয়াইড রেঞ্জ অফ আদার অ্যাটমের সাথে লাগতে পারে, হাইড্রোজেনের সাথে লাগতে পারে, অক্সিজেনের সাথে বন্ড করতে পারে, নাইট্রোজেন, সালফার, ক্লোরিন এটসেট্রা। এই কারণে অর্গানিক কম্পাউন্ডের কোনো শেষ নাই, প্রচুর রকমের অর্গানিক কম্পাউন্ড পাওয়া যায়। আর এটাকেই বেস করে হচ্ছে তোমাদেরকে ক্লাস 11-12 একটা আলাদাই কেমিস্ট্রি পার্ট করতে হবে, অর্গানিক কেমিস্ট্রি। দুইটা পার্ট হয়, অর্গানিক কেমিস্ট্রি আর ইনঅর্গানিক কেমিস্ট্রি। আমরা মেটাল নন মেটাল পর্যন্ত যা পড়েছি ওগুলো ছিল ইনঅর্গানিক কেমিস্ট্রি, অ্যাসিড বেস মেটাল নন মেটাল যা যা ছিল। এই চ্যাপ্টারটাই একমাত্র শুধু অর্গানিক কেমিস্ট্রি। আর অর্গানিক ফিজিক্যাল কেমিস্ট্রি, ফিজিক্যাল কেমিস্ট্রিটা ইনঅর্গানিকের মধ্যেই পড়ে। আর অর্গানিক কেমিস্ট্রি কম্পারেটিভলি ইজি, অনেক ইজি। ইনঅর্গানিক কেমিস্ট্রিতে অনেক রকমের এক্সেপশন থাকে, এটা যাই হোক, যেমন হাইড্রোজেন। অর্গানিক পড়ি না, অর্গানিকটাই তো ইজি। এবার দেখো অর্গানিক কম্পাউন্ড, কি কি রকমের অর্গানিক কম্পাউন্ড পাওয়া যায়। তোমাদের সিলেবাসে 6 রকমের অর্গানিক কম্পাউন্ড পড়তে হবে। হাইড্রোকার্বন, হ্যালোঅ্যালকেন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড আর অর্গানিক অ্যাসিড। এগুলো কি হয় আমরা সব একটা একটা করে আসবো। এই 6 রকমের অর্গানিক কম্পাউন্ড তোমাদেরকে পড়তে হবে। তো প্রথমে চলে আসো হাইড্রোকার্বন, 1 নাম্বার। হাইড্রোকার্বন, যে হাইড্রোকার্বন শিখতে পারবা সে বাকিগুলো শিখে যাবা। হাইড্রোকার্বনটাই ধরতে পারাটা অনেকে ধরতে পারে না, কিন্তু হাইড্রোকার্বন ধরে নিলাম মানে তোমার হয়ে গেল, বাদ বাকিগুলো খালি হাইড্রোজেনকে রিপ্লেস করে অন্য কিছু ঢোকাতে হবে, ব্যাস আর কিছুই না। হাইড্রোকার্বনটা ভালো করে শেখো, 1 নাম্বারটা, তাহলেই সব হয়ে যাবে। তাহলে হাইড্রোকার্বন, হাইড্রো রিপ্রেজেন্ট করছে হাইড্রোজেনকে আর কার্বন রিপ্রেজেন্ট করছে কার্বনকে। তার মানে এমন কম্পাউন্ড যেটা শুধু হাইড্রোজেন আর কার্বন দিয়ে তৈরি, আর কিচ্ছু ভাবতে হবে না। ঠিক যেমন মনে করো মিথেন, মিথেনের ফর্মুলা CH4, তার মানে কটা কার্বন, একটা, কটা হাইড্রোজেন, চারটা। ইথেন, কটা কার্বন, দুটা, কটা হাইড্রোজেন, ছটা। ওরকমই ইথিন, C2H4, ইথাইন, C2H2, এরকম অনেক রকমের হাইড্রোকার্বন হয়। আমরা যে পেট্রোলিয়াম আর ন্যাচারাল গ্যাস মাটির নিচ থেকে বের করি, এগুলা নাথিং বাট হাইড্রোকার্বনস। তো হাইড্রোকার্বনের তোমাকে 2 রকমের হাইড্রোকার্বন পড়তে হবে, একটা হচ্ছে স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর একটা হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে বলে অ্যালকেন, এন, ANE, ANE, অ্যালকেন। আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন 2 ধরনের হয়, অ্যালকিন, ENE, আর অ্যালকাইন, YNE। ঠিক আছে, এই নামগুলো এত সহজভাবে আমি এখানে একটা চার্ট দিয়েছি, কোনো প্রবলেমই হবে না। তাহলে তোমাকে আমি যদি বলি স্যাচুরেটেড হাইড্রোকার্বন আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, এই ছবি দেখে এখন কিছুই বুঝতে পারবে না, আমি তোমাকে এখান থেকে বোঝাচ্ছি। ধরে নাও আমি বললাম 4টা কার্বন আছে, 1, 2, 3, 4। এবার প্রত্যেকটা কার্বনের ভ্যালেন্সি হচ্ছে 4 4 করে। তাহলে এইদিকে 1, 2, 3, 4। এই কার্বনেরও 1, 2, 3 নাম্বারটা ধরো এইটার সাথে অ্যাটাচ হয়ে গেল, 4। 1, 2, 3, 4, 1, 2, 3, 4। এবার হাইড্রোকার্বন, তাহলে বাকি যে ফ্রি হ্যান্ড গুলো ওখানে কি লাগাবো, আমি হাইড্রোজেনকে লাগাবো, এখানে হাইড্রোজেনকে লাগাবো। এখানে তুমি এখানে তুমি কার্বন কার্বনের মধ্যে বন্ড দেখবা, কার্বন কার্বন গুলোর মধ্যে বন্ড দেখবা, এগুলা সিঙ্গেল বন্ড না ডাবল বন্ড বলো। এগুলো সবগুলাই সিঙ্গেল বন্ড। যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলেই হচ্ছে স্যাচুরেটেড, সিঙ্গেল বন্ড থাকলে কি বললাম, স্যাচুরেটেড। আশা করি এখানে কোনো প্রবলেম নাই। এইবার দেখো, আবার আমি 4টা কার্বন নিলাম, 1, 2, 3,
চার। প্রথম কার্বনটার সাথে আমি তিনটা হাইড্রোজেন লাগিয়ে দিলাম এইটার মতো, এক দুই তিন। সেকেন্ড কার্বনটার সাথে আমি দুটা হাইড্রোজেন না লাগিয়ে একটা হাইড্রোজেন লাগালাম, আর একটা এই কার্বনের সাথে লেগে গেল, একটা হাত ফাঁকা থাকলো মনে করো। তিন নাম্বার কার্বনটার সাথে আমি একটা হাইড্রোজেন লাগালাম, আর একটা হাত মনে করো ফাঁকা থাকলো। চার নাম্বার কার্বনের সাথে তিনটা হাইড্রোজেনই লাগালাম। এইখানে আমি হাইড্রোজেন লাগালাম না, এই দুটো জায়গাতে আমি হাইড্রোজেন নিলাম না। তাহলে কার্বনের এই এই যে এক্সট্রা দুটা ইলেকট্রন, এরা কি করবে, এরা এরকম ফাঁকা বসে থাকবে না, এরা এই দুটো কার্বনের মাঝখানে আর একটা বন্ড বানিয়ে দেবে। কথাটা বুঝলাম? ভ্যালেন্সি কত, চার। তাহলে এই কার্বনটার ভ্যালেন্সি ঠিক থাকলো, এই কার্বনটার ভ্যালেন্সি এক, দুই, তিন, চার। বুঝলা? এই কার্বনটারও ভ্যালেন্সি এবার ঠিক থাকলো, এক, দুই, তিন, চার। তাহলে ভ্যালেন্সি ঠিকঠাক রাখার জন্য, মানে বন্ডগুলো ঠিকঠাক রাখার জন্য, যদি এখানে হাইড্রোজেন না থাকে, তাহলে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড হয়ে যায়। আচ্ছা, যদি মনে করো এই দুটো হাইড্রোজেনকেও সরাই দিই, তাহলে তো কার্বনের ভ্যালেন্সি কত হয়ে গেল, এক, দুই, তিন হয়ে গেল। কিন্তু আমাকে করতে হবে কত, চার। তাহলে আরো একটা বন্ড বানিয়ে দাও, তাহলে এবার চার হলো। তাহলে যদি তোমার ডাবল অর ট্রিপল বন্ড থাকে, কার্বন কার্বনের মধ্যে বলছি, কার্বন হাইড্রোজেনের মধ্যে কখনো হবে না, ডাবল অর ট্রিপল বন্ড যদি থাকে, তার মানে ওটা আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তার মানে এখানে আরো হাইড্রোজেন ঢোকার জায়গা আছে, এখানে আরো হাইড্রোজেন ঢোকার জায়গা আছে। ধরো না, আমি যদি একটা ট্রিপল বন্ডের থেকে একটা বন্ডকে সরিয়ে দিই, তাহলে আমি এখানে আরো দুটো হাইড্রোজেন ঢোকাতে পারবো, হ্যাঁ কি না? আরো একটা বন্ডকে যদি আমি সরিয়ে দিই, তাহলে আরো দুটো হাইড্রোজেনকে আমি ঢোকাতে পারবো। বুঝতে পারছো কথাটা? মানে হাইড্রোজেন ঢোকার আরো জায়গা আছে। একটা গ্লাসের মধ্যে জল নিয়ে তুমি ওটার মধ্যে চিনি মিশাচ্ছ, এবার যদি চিনি মিশানো আরো যায়, তার মানে কি ছিল, ওটা আনস্যাচুরেটেড সলিউশন। আর মিশাতে 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 আর চিনি মিশানো যাচ্ছে না, তখন এই সলিউশনটা কি হয়ে যেত, স্যাচুরেটেড। ঠিক ওরকম, যে এখানে আগেরটাতে দেখো, এখানে আর কার্বন মানে হাইড্রোজেন ঢোকার আর কোনো জায়গা নেই। ওপরেরটাতে বলছি, নিচেরটাতে না, ওপরেরটাতে হাইড্রোজেন ঢোকার মনে করো জায়গা নেই, তার মানে ওটা স্যাচুরেটেড। সব স্যাচুরেটেড হলেই কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড, কিন্তু এখানে হাইড্রোজেন ঢোকার আরো জায়গা আছে, এখানে ট্রিপল বন্ড বা ডাবল বন্ড আছে, মানে আরো হাইড্রোজেন ঢুকতে পারবে। আর এগুলো হচ্ছে কি বলতো, ইন্টারচেঞ্জেবল। আমি স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে আনস্যাচুরেটেড, আনস্যাচুরেটেড কে স্যাচুরেটেড করতে পারবো বাই ভেরিয়াস টাইপস অফ ফিজিক্যাল মেথডস। বুঝতে পারছো তো? তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, এই যে এখানে দেখো, এখানে যতগুলো ছবি আছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। মিথেনের মধ্যে যদিও একটাই কার্বন, ইথেনের মধ্যে তো দেখো দুটা কার্বন, প্রোপেনের মধ্যে তিনটা কার্বন, বিউটেনের মধ্যে চারটা কার্বন। কিন্তু কার্বন কার্বন গুলোর মধ্যে সবগুলোই দেখো সিঙ্গেল বন্ড। আর যতগুলো হাইড্রোজেন লাগতে পারে প্রতিটা কার্বনের সাথে, সবগুলো হ্যান্ড হাইড্রোজেনের সাথে এঙ্গেজ হয়ে আছে। তার মানে এটা হয়ে গেল একটা স্যাচুরেটেড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড হাইড্রোকার্বন। কিন্তু এবার এই নিচের ছবিটাতে দেখো, ধরে নাও ইথিন, ইথিন বলছি, ইথিন। ইথিনের মধ্যে দুটা কার্বন আছে, কিন্তু যে এখানে প্রতিটা কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন লাগতে পারতো, কিন্তু লেগে আছে দুটা, তার মানে একটা করে হ্যান্ড ফাঁকা। ওই একটা হ্যান্ড ফাঁকা আছে যেহেতু, তাই কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড। বা ইথাইন, ইথাইন, ইথাইনের দুটা কার্বন তো আছেই, যে এক একটা কার্বন তিনটা করে হাইড্রোজেনের সাথে লাগতে পারতো, কিন্তু কটা করে হাইড্রোজেনের সাথে লেগে আছে, একটা করে। তাহলে কি, মাঝখানে হয়ে গেল ট্রিপল বন্ড। কি বুঝতে পারলে তো? এই কারণে এগুলো হচ্ছে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। ইথিন, ইথাইন, প্রোপিন, প্রোপাইন, এগুলো সব আনস্যাচুরেটেড। তাহলে দেখো, স্যাচুরেটেড আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনের মধ্যে ডিফারেন্স কি। স্যাচুরেটেড এর মধ্যে কার্বন অ্যাটম গুলোর মধ্যে সিঙ্গেল কোভ্যালেন্ট বন্ড থাকে, কিন্তু এখানে ডাবল আর ট্রিপল থাকতে পারে। স্যাচুরেটেড এর মধ্যে শুধু অ্যালকেন গুলোই পড়ে, অ্যালকেন আমি শিখিয়ে দিব অ্যালকেন কি।
আর আনস্যাচুরেটেড এর মধ্যে অ্যালকিন আর অ্যালকাইনরা পড়ে। স্যাচুরেটেড হাইড্রোকার্বন অত বেশি রিঅ্যাক্টিভ না, কারণ ওর সবগুলা হ্যান্ডি এঙ্গেজড, কোনো আর বন্ড করবে না। কিন্তু আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন কিন্তু রিঅ্যাক্টিভ, কারণ ওদের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে, মানে আরো হাইড্রোজেনের সাথে লাগতে পারবে, মানে রিয়াকশন করতে পারবে। কোনটা? হ্যাঁ, ইথেন। এন মানে লাস্টে এ এন ই আছে মানেই স্যাচুরেটেড। হ্যাঁ, কিন্তু ই এন ই আর ওয়াই এন ই থাকলে ওগুলো আনস্যাচুরেটেড নাম আছে। না না, আমার কাছে এখানে টেবিল আছে, তুমি দেখবা, কোনো সমস্যা হবে না। স্যাচুরেটেড হাইড্রোকার্বনকে তুমি যদি বার্ন করো তাহলে ব্লু ফ্লেম হয়, আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনকে তুমি তুমি যদি বার্ন করো তাহলে শুটি ফ্লেম হবে, মানে ধোঁয়া হবে, ধোঁয়া। ইয়েলো কালারের ফ্লেম হবে আর ধোঁয়া হবে। স্যাচুরেটেড হাইড্রোকার্বন হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন শো করে, কিন্তু আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন অ্যাডিশনাল রিঅ্যাকশন শো করে। আমার কথাটা বুঝো, এই লাস্টের পয়েন্টটা অনেকে বুঝতেই ইয়ে করবে না। ধরো না, আমি বললাম দুটা কার্বন আছে, প্রতিটা কার্বন তিনটা করে আরো হাইড্রোজেনের সাথে লাগতে পারবে, তিনটা করে হাইড্রোজেনের সাথে লাগতে পারবে। কথাটা বুঝলা? এবার আমি বললাম কি, তুমি এখানে হাইড্রোজেনকে, ধরো না এই একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে তুমি এখানে ক্লোরিনকে ঢুকাই দিলা। ছিল হাইড্রোজেন, হাইড্রোজেনটাকে তুমি বের করে দিলা, তার বদলে তুমি ক্লোরিনকে ঢুকাই দিলা। তাহলে ক্লোরিন হাইড্রোজেনকে কি করে দিল? সাবস্টিটিউট করে দিল, বাদ দিয়ে নিজে ঢুকে গেল। তাই এই ধরনের রিয়াকশনকে কি বলে? সাবস্টিটিউশন রিয়াকশন। তুমি তো আর এক্সট্রা এর মধ্যে হাইড্রোজেন লাগাতে পারবে না, বা এক্সট্রা করে, মানে একটা হাইড্রোজেন আছে, তুমি আর একটা ক্লোরিন লাগাতে পারবা এক্সট্রা করে, কার্বনের ভ্যালেন্সি তো 4। তো ওটা হবে না, তো এখানে সাবস্টিটিউট করে অন্য কেউ ঢুকতে পারে। কিন্তু আনস্যাচুরেটেড এর কথা ভাবো, ধরে নাও এখানে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, তাহলে 1 2 হয়ে গেল, 3 4, দুটা হাইড্রোজেনের সাথে লেগে আছে, 1 2 হয়ে গেল, 3 4, দুটা হাইড্রোজেনের সাথে লেগে আছে, তিনটা হাইড্রোজেনের সাথে লাগতে পারতো, কিন্তু দুটা হাইড্রোজেনের সাথে লাগতে পারবে। আচ্ছা, তুমি এখানে এক্সট্রা আরো হাইড্রোজেন ঢোকাতে পারবা যদি আমি এই মাঝখানের ডাবল বন্ডটাকে সরিয়ে সিঙ্গেল বন্ড করে দিই। সিঙ্গেল বন্ড করে দিলে কার্বনের একটা হ্যান্ড ফ্রি হয়ে গেল, এই কার্বনেরও একটা হ্যান্ড ফ্রি হয়ে গেল, এখানে আরো এক্সট্রা দুটা হাইড্রোজেন লাগতে পারবে, ইয়েস অর নো? তাহলে অ্যাড হলো, এখানে হাইড্রোজেনকে তুমি অ্যাড করতে পারলা, তাই এটাকে কি বলে? অ্যাডিশনাল রিয়াকশন। তো স্যাচুরেটেড হাইড্রোকার্বনে যেহেতু আর জায়গা নেই, তাই ওখানে রিয়াক্ট যদি করে হাইড্রোজেনকে সরিয়ে কেউ ঢুকতে পারবে, রিয়াক্ট করে সাবস্টিটিউট করে। কিন্তু আনস্যাচুরেটেডে কি বললাম, জায়গা আছে, ডাবল বন্ড ট্রিপল বন্ড থাকা মানে কি কার্বনের হ্যান্ড গুলো ফ্রি আছে, মানে ওগুলো লাগানো যাবে। তো তুমি ডাবল বন্ডকে সরিয়ে আরো দুটো হাইড্রোজেন লাগাতে পারবে। বুঝতে পারলে আমার কথাটা? তো তো ওটা অ্যাড হচ্ছে, তাই এটা অ্যাডিশনাল রিয়াকশন। তো এবারে এই যে দেখো, আমার এই মেটেরিয়াল তুমি কোথাও পাবা না, নেটে সার্চ করে নাও, এটা আমার নিজে তৈরি করা জিনিস, এত সুন্দর করে বানিয়ে দিয়েছি। এই এই উপরের এইটুকুনি মনে রাখলেই তোমার সব হয়ে যাবে, তোমার নিচের গুলা নিজে নিজেই বানাতে হবে। তো দেখো, আমি এখানে টেবিলটা বানিয়েছি কিভাবে, আগে টেবিলটার জিনিসটা বোঝো, সব তুমি নিজেই পারবা। প্রথমে হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম, মানে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে কটা কার্বন আছে। একটা কার্বন থাকতে পারে, দুটা কার্বন থাকতে পারে, 3 4 5 6 100, 1000, 1 লাখ, ওটার তো কোনো শেষ নাই। তো তোমাদের সিলেবাসে আমি আজ পর্যন্ত দেখেছি হাইয়েস্ট 4 পর্যন্তই দেয়, তাও আমি এক্সট্রা 10 পর্যন্ত দিয়েছি। বুঝতে পারলাম? আমি কিন্তু ফোর ফোরের বেশি অত দেয় না, আমি দেখিনি। হ্যাঁ, 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 স্কুলে 10 অব্দি যাবে। আমি 10 অব্দি সব করাবো না, যাই হোক। তো দেখো, কথাটা হচ্ছে কি, যদি কোনো অর্গানিক কম্পাউন্ড, এই দিকে দেখবা, এই দিক থেকে চোখ সরাবা না, যদি কোনো অর্গানিক কম্পাউন্ড এর মধ্যে একটা কার্বন থাকে, তাহলে ওই অর্গানিক কম্পাউন্ডটার নামটা মিথ দিয়ে শুরু হয়। মিথেন, মিথিন, মিথাইন মানেই বুঝবে ওর মধ্যে একটা কার্বন আছে। যদি কোনো অর্গানিক কম্পাউন্ডের মধ্যে দুটা কার্বন থাকে তাহলে ইথ দিয়ে শুরু হয়, ইথেন, ইথিন, ইথাইন। তিনটা কার্বন থাকলে প্রপ দিয়ে শুরু হয়, প্রোপেন, প্রোপিন, প্রোপাইন। কথাটা বুঝতে পারছো?
এরকম করে বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক, 10 পর্যন্ত নাম দেওয়া আছে। এটা আশা করি বুঝতে পারলাম সেকেন্ড চার্টটা। আচ্ছা, এবার স্যাচুরেটেড হাইড্রোকার্বন হয় আর আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হয়। স্যাচুরেটেড হাইড্রোকার্বনে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড হয়। আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড হতে পারে, আবার ট্রিপল বন্ডও হতে পারে। যদি সিঙ্গেল বন্ড থাকে মানে স্যাচুরেটেড, তাহলে ওটাকে বলা হয় অ্যালকেন। যদি আনস্যাচুরেটেড হয় আর ডাবল বন্ড থাকে তাহলে বলে অ্যালকিন, ইন। আর যদি আনস্যাচুরেটেড হয় আর ট্রিপল বন্ড থাকে তাহলে বলে অ্যালকাইন। বুঝতে পারলাম? আচ্ছা, যদি অ্যালকেন হয় তাহলে নামটা এন দিয়ে শেষ হয়। যদি অ্যালকিন হয় তাহলে নামটা ইন, ই এন ই দিয়ে শেষ হয়। আর যদি অ্যালকাইন হয় তাহলে নামটা ওয়াই এন ই দিয়ে শুরু হয়। তাহলে আমি তো তোমাকে বললাম একটা কার্বন কম্পাউন্ড আছে যার মধ্যে 3টা কার্বন, ঠিক আছে, 3টা কার্বন। তা আর ওটা হচ্ছে একটা অ্যালকেন। তাহলে শুরু হবে প্রপ দিয়ে, শেষ হবে এন দিয়ে, মানে প্রপ এন। কথাটা বুঝলা? যদি কোনো কার্বন কম্পাউন্ড 3টা কার্বন আছে কিন্তু ওখানে কার্বন কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, তাহলে নামটা শুরু হবে প্রপ দিয়ে কিন্তু শেষ হবে ইন দিয়ে, তার মানে প্রপ ইন। যদি 3টা কার্বন আছে কিন্তু ওর মধ্যে ট্রিপল বন্ড আছে, ধরে নাও কোথাও ট্রিপল বন্ড আছে, তাহলে শুরু হবে প্রপ দিয়ে কিন্তু শেষ হবে ওয়াইন দিয়ে, প্রপ ওয়াইন, প্রোপাইন। কথাটা বুঝতে পারছো? এটা আশা করি ছোট বাচ্চাকে শিখালেও সে শিখে যাবে, টেবিল শেখানোর মতো। পারবা? আচ্ছা, এইবার হাইড্রোকার্বন যে শিখতে পারবে তার কাছে বাকি অর্গানিক কম্পাউন্ড গুলো জলভাত মনে হবে। এবার আমি আগে স্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে অ্যালকেনটাই আমি এখন ভালো করে আগে শিখাই। আমি আগে অ্যালকেনটাই ভালো করে, স্যাচুরেটেড মানে অ্যালকেনটা ভালো করে শিখাবো। অ্যালকেনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+2। অ্যালকিন মানে আনস্যাচুরেটেড এর মধ্যে অ্যালকিনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n। আর অ্যালকাইন, অ্যালকাইন আনস্যাচুরেটেড আর আন্ডারে অ্যালকাইনের জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n-2। কথাটা কিছুই না। এখানে ব্যাপারটা হচ্ছে যে ধরে নাও আমি বললাম ইথ দিয়ে কথাটা বলছি, ইথ। ইথ মানে কটা কার্বন? 2টা কার্বন। তাহলে আমি যদি 2টা কার্বন দিয়ে অ্যালকেন বানাতে চাই, তাহলে এই যে এখানে এন এর ভ্যালুটা হয়ে যাবে 2, কারণ 2টা কার্বন, তাই তো। এন এর ভ্যালুটা হয়ে যাবে 2, তার মানে C2H, ফর্মুলা কি 2n, তার মানে 2 × 2 কত হয় 4, +2 কত হয় 6, এই যে C2H6, ইথেন। বুঝলা? এবার এই ইথ দিয়ে আমি যদি ইথ দিয়ে অ্যালকিন বানাতে চাই, অ্যালকিন, তাই অ্যালকিনের ফর্মুলা দেখো CnH2n। তাহলে এখানে এন এর ভ্যালু কত? আমি ইথ নিয়েছি, ইথ, এন এর ভ্যালু কত 2। তাহলে সিএন মানে C2H, বলো কি হবে 2n, তার মানে 2 × 2 মানে কত হবে 4, C2H4, এই যে দেখো C2H4। বুঝলা? আর যদি আমি ইথ দিয়েই যদি এবার আমি ইথ দিয়েই অ্যালকাইন বানাতে চাই, অ্যালকাইন, তাহলে ইথ মানে এন এর ভ্যালু কত 2। এবার ফর্মুলা দেখো CnH2n-2, তাহলে Cn, এন এর জায়গায় কত ভ্যালু কত 2, C2H2n, তাহলে H2 × 2 কত হয় 4, -2 মানে 4 - 2 করলে কত হয় 2, C2H2। কথাটা বুঝলা? তা এগুলা হচ্ছে জেনারেল ফর্মুলা দিয়ে তুমি সহজেই মনে রাখতে পারবা। এবার জেনারেল ফর্মুলা মনে রাখার একটা শর্টকাট ট্রিক বলে দিচ্ছি, যে স্যার CnH2n+2 না CnH2n-2, আমার তো মাথায় গুলাই যাবে। এগুলাকে মনে রাখার আমি একটা শর্টকাট বুদ্ধি বলে দিচ্ছি।
শর্টকাট বুদ্ধিটা হচ্ছে, তুমি এটাকে মাথায় রাখো, তুমি CnH2n কে মাথায় রাখো, অ্যালকিন কে মাথায় রাখো, CnH2n। যদি লেফট সাইডে দাও তাহলে +2, আর যদি রাইট সাইডে যাও তাহলে -2। মনে থাকবে এবার শর্টকাট। অ্যালকিন মানে মাঝখানটার ফর্মুলা হচ্ছে CnH2n, তার আগেরটা হচ্ছে +2, তার পরেরটা হচ্ছে -2। এবার আশা করি অসুবিধা হবে। হলো? তাহলে ধরে নাও আমি সবগুলো ফর্মুলা লিখে রাখছি এখানে। হ্যাঁ, অ্যাল অ্যালকিন আগে লিখি, অ্যালকিন খুবই সহজ। অ্যালকিন, তার আগে হয় অ্যালকেন, আর তার পরে হয় অ্যালকাইন। অ্যালকাইন, অ্যালকিনের ফর্মুলা কি বললাম? CnH2n। তার আগেরটা হলে CnH2n+2, তার পরেরটা হলে CnH2n-2। বুঝলা? এবার আমি তোমাকে বললাম আহ আহ, 4টা কার্বন দিয়ে তুমি অ্যালকেন, অ্যালকিন আর অ্যালকাইন বানাও। তাহলে 4টা কার্বন, তার মানে হয়ে গেল C4। হ্যাঁ কি না? এবার এইচ এর নিচে কত হবে? এখানে এন এর জায়গায় 4, তার মানে 4 × 2 কত হয়? 8, +2 কত হয়? 10। বুঝলা? এবার নাম কি হবে? 4 মানে শুরু কি দিয়ে হবে? বিউট। শেষ কি দিয়ে হবে? এন, বিউটেন। পারবা তো এবার? আচ্ছা, যদি অ্যালকিন বানাতে হয় 4টা কার্বন দিয়ে, ফর্মুলা CN মানে C4H2n মানে H, 4 × 2 কত হয়? 8। নাম কি হবে? 4টা কার্বন যেহেতু আছে, তাহলে বিউট দিয়ে শুরু হবে, শেষ কি দিয়ে হবে? ইন, বিউটিন। পারবা? আচ্ছা, অ্যালকাইন যদি বানাতে হয় তাহলে এন এর ভ্যালু 4, তাহলে C4, এইচ এর ভ্যালু কত হবে? 4 × 2, 8, -2, 6। তাহলে C4H6। আর নাম কি হবে? 4টা কার্বন, তাহলে বিউট, কিন্তু অ্যালকাইনের মধ্যে তাহলে ওয়াইন, বিউটাইন। এই তো, আর কি বলবো? ছোটবেলায় টেবিল শিখানো হবে। এইরকম করে তো তুমি সবগুলাই পারবা, এখন ফর্মুলা যেহেতু শিখে গেলা, তুমি 10টা অব্দি নিজেই পারবা। না, আমার ফর্মুলা দিয়ে কি এই টেবিলটা সুবিধা হলো? বইয়ের মধ্যে নাই কিন্তু এই টেবিলটা, বইয়ের মধ্যে সবগুলা আলাদা আলাদা করে দেওয়া আছে। এই টেবিলটা দেখে মনে হচ্ছে কি না কি, একদম হার্ড, কিছুই নাই এটার মধ্যে। শিখাই দিলে এমনি হবে। খালি একটা জিনিস মনে রাখবা, যে একটা কার্বন মানে মিথের ক্ষেত্রে, একটা কার্বন মানে মিথের ক্ষেত্রে শুধু অ্যালকেনই হয়, অ্যালকিন আর অ্যালকাইন হয় না। মানে একটা কার্বন দিয়ে যে তৈরি অর্গানিক কম্পাউন্ড, ওটা শুধু স্যাচুরেটেডই হয়, আনস্যাচুরেটেড হয় না। কেন? মিথেন হয় শুধু, মিথিন আর মিথাইন হয় না। বুঝলা? কেন হয় না? এই যে দেখো, কার্বন কটা? একটা। তাহলে একটা কার্বন মনে করো 4টা হাইড্রোজেনের সাথে লেগে আছে, তাহলে একটা কার্বন তার মানে সি, 4টা হাইড্রোজেন মানে H4। নাম কি হবে? মিথ দিয়ে শুরু, মিথ। কিন্তু এখানে কোনো ডবল বন্ড নেই, তাহলে অ্যালকেন, এন, তার মানে মিথেন। কিন্তু তুমি এখানে কোথাও ডবল বন্ড ঢুকাতে পারবা? এখানে তো আছেই একটা কার্বন। ডাবল বন্ড আর ট্রিপল বন্ড তো 2টা কার্বনের মধ্যে হবে মিনিমাম। তো মিথেন মানে একটা কার্বন দিয়ে তৈরি অর্গানিক কম্পাউন্ডের মধ্যে তো আছেই একটা কার্বন, ডবল বন্ড কার সাথে করবে? আর একটা কার্বন তো নাই। কথাটা বুঝতে পারছো তো? তাহলে স্যাচুরেটেড হাইড্রোকার্বন, সরি, আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন শুরু হয় ইথিন থেকে, ইথ থেকে। মিথের ওখানে কোনো নাই। দেয়ার ক্যান বি নো অ্যালকিন অর অ্যালকাইন হ্যাভিং অনলি ওয়ান কার্বন অ্যাটম, অ্যাজ দেয়ার আর ডাবল অ্যান্ড ট্রিপল বন্ডস বিটুইন টু কার্বনস। তার মানে অ্যাটলিস্ট 2টা থেকে শুরু করতে হবে। বুঝতে পারলা?
এবার দেখো, এখানে হচ্ছে তোমার কিছু এক্সট্রা দেওয়া আছে। নেম দ্য সিম্পলেস্ট স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। সিম্পলেস্ট অ্যালকেন যদি হয় মিথেন, কারণ সব শুরু যেটা দিয়ে। কিন্তু অ্যালকিন কি মিথিন হয়? অ্যালকিন শুরুই ইথিন থেকে, ইথিন। আর অ্যালকাইনও শুরু ইথাইন থেকে। মিথেনের কমন নাম মিথেনই হয়। ইথিনের কমন নাম ইথিলিন হয়। আর ইথাইনের কমন নাম অ্যাসিটাইলিন হয়। তাহলে তোমাকে যদি স্কুলে ল্যাবে বা কলেজে উঠলে ল্যাবে, কেমিস্ট্রি ল্যাবে স্যার প্রফেসর যদি বলে যে, প্রফেসর কখনো বলবে না আমাকে ইথিনের বটলটা এনে দাও, প্রফেসর বলবে আমাকে ইথিলিনের বটলটা এনে দাও। প্রফেসর কখনো বলবে না আমাকে ইথাইনের বটলটা এনে দাও, প্রফেসর বলবে আমাকে অ্যাসিটাইলিনের বটলটা এনে দাও। ওগুলা কমন নেম। কি আছে? কমন নেম এখনো আসেনি কোনোবার পরীক্ষায়, আমি বইতে আছে তাই দিয়েছি। তাহলে এবার এগুলোর স্ট্রাকচারে চলে আসি। শুধু আজকে তোমার ইয়েটাই শুধু করাচ্ছি, কি বলতো, স্যাচুরেটেডটাই করাই। স্যাচুরেটেড করাইলেই হয়ে যাবে। অ্যালকাইল গ্রুপ এতটুকুনি করাই, এই চারটা পর্যন্তই করাবো। ঠিক আছে, এটা বেশিক্ষণ লাগবে না, তাই 4-5 মিনিট লাগবে, এগুলোর মধ্যে কিছুই নাই। বড় আছে। হ্যাঁ, এই মাসটা নভেম্বরের একটু লাগবে। তো আমি তোমাকে বললাম, আহ, মিথেন। মিথেন নামটা শুরু মিথ দিয়ে, শেষ এন দিয়ে। তার মানে এটা কোন ফর্মুলার মধ্যে পড়ে যাবে? সিএন, একদম শুরুরটা, CnH2n+2, শুরুরটা ছিল, আগেরটা ছিল +2। তাহলে মিথ মানে কটা কার্বন? একটা কার্বন। তার মানে এখানে হয়ে যাবে C1, তো লেখা, আচ্ছা 1 লিখেই দিই। এইচ কত হয়ে যাবে? 1 × 2 + 2, তার মানে 4, CH4। তো তোমাকে বললো এখানে এটার স্ট্রাকচারটা ড্র করো। তাহলে কার্বনের ভ্যালেন্স ইলেকট্রন কটা বলো? 4টা। তাহলে 4 কোণায় 4টা ইলেকট্রন আমি আঁকালাম। এবার এর সাথে কটা হাইড্রোজেন লেগে আছে? 4টা। তাহলে এইখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের কটা ইলেকট্রন? একটা। এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন। এখানে একটা হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন। তাহলে এবার দেখো, এইগুলা ছিল হচ্ছে, এটা ছিল হচ্ছে কার্বনটার ইলেকট্রন, এগুলো ছিল কার্বনটার ইলেকট্রন, এগুলো সার্কেলের ভিতরে। কিন্তু এগুলা হচ্ছে হাইড্রোজেনটার ইলেকট্রন, এইটা, এটা ছিল হাইড্রোজেনটার ইলেকট্রন, তাই কি না? তাহলে এখানে প্রত্যেকের সাথে ইলেকট্রন শেয়ার করছে। তাহলে এই কার্বনটার কটা ইলেকট্রন হয়ে গেল দেখো? হ্যাঁ, অবভিয়াসলি কার্বনটার হয়ে গেল, এগুলাকে ইনক্লুড করে নাও। কার্বনটার হয়ে গেল 1, 2, 3, 4, এটা 5, 6, 7, 8, তাহলে কার্বনটা অক্টেট হয়ে গেল। আর হাইড্রোজেনকে স্টেবল হতে গেলে কটা ইলেকট্রন লাগে? 8টা লাগে না 2টা লাগে? তাহলে এই হাইড্রোজেনটাকে কনসিডার করো, হয়ে গেল 2টা। এই হাইড্রোজেনকে কনসিডার করো, হয়ে গেল 2টা, এই স্টেবল হয়ে গেল। এই হাইড্রোজেনেরও 2টা, এই হাইড্রোজেনেরও 2টা, তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনেরও 2টা 2টা করে ইলেকট্রন হয়ে স্টেবল হয়ে একসাথে থেকে হবে। এই তো, এটা তো আমি ইয়েতেই শিখাচ্ছি, আগের চ্যাপ্টারেই শিখাচ্ছি, মেটাল নন মেটালেই শিখাচ্ছি। এদিকে কথা হলো না। তাহলে এই যে দেখো, ইলেকট্রন শেয়ার করে যে দেখানো, এখানে 3 রকমের তোমাকে কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। যদি তোমাকে বলে স্ট্রাকচার আঁকাতে, তাহলে এরকম গোল গোল করে আঁকাবা, এরকম করে আঁকাবা। যদি তোমাকে বলে ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকাতে, তাহলে গোল গোল করার দরকার নাই। আর যদি তোমাকে বলে স্ট্রাকচারাল ফর্মুলা ড্র করতে, তাহলে এরকম দাগ দিয়ে দেখাও। এবার দেখো, প্রত্যেকে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করেছে, তাহলে কটা দাগ হবে? একটা করে দাগ হবে, এইচ। এখানে একটা একটা করে ইলেকট্রন, মানে 2টা ডট মানে একটা দাগ, 2টা ডট মানে একটা দাগ, 2টা ডট মানে একটা দাগ। কি বুঝতে পারলাম? আচ্ছা, এবার যদি আমি বলি মিথেন, ইথেন, প্রোপেনে চলে আসো, ডাইরেক্ট, ডাইরেক্ট প্রোপেন।
প্রপ মানে তিনটা কার্বন, আর এন, তাহলে তিনটা কার্বন আগে ড্র করব। দেখো আমি আগে স্ট্রাকচারাল ফর্মুলাটা আঁকাচ্ছি। একটা, দুটা, তিনটা। এবার এন, এন মানে কি, এটা স্যাচুরেটেড। এন মানে কি, স্যাচুরেটেড। এবার স্যাচুরেটেড মানে কি, সিঙ্গেল বন্ড হবে না ডাবল বন্ড হবে না ট্রিপল বন্ড হবে? সবগুলো তাহলে সিঙ্গেল বন্ড রেখে দিলাম। এবার কার্বনের ভ্যালেন্সি কত, 4। তাহলে একটা এখানে অলরেডি আছে, 1 2 3 4। হাইড্রোজেন বসাই দিলাম। এই কার্বনটার কত হয়ে আছে, 1 2 অলরেডি হয়ে আছে, 3 4। এই কার্বনটার কত আছে, 1 হয়ে আছে, 2 3 4। তুমি স্ট্রাকচারাল ফর্মুলা এমনি বানিয়ে নিতে পারবা। এবার যদি তুমি এটা ইলেকট্রন ডট স্ট্রাকচার আঁকাতে চাও, খুবই সহজ, তিনটা কার্বন আঁকাও। ডাবল বন্ড মানে দুটা ডট, এই যে সরি, সিঙ্গেল বন্ড মানে দুটা ডট, এইখানে সিঙ্গেল বন্ড মানে দুটা ডট, সিঙ্গেল বন্ড মানে দুটা ডট হয়ে গেল কার্বন গুলার মধ্যে। এবার হাইড্রোজেন গুলার সাথে করো। উপরের হাইড্রোজেন এখানে একটা দাগ ছিল, তার মানে এখানে দুটা ডট দিয়ে একটা হাইড্রোজেন। এখানে একটা দাগ আছে, তার মানে এখানে দুটা ডট দিয়ে একটা হাইড্রোজেন। ওই নিচে একটা ডট দাগ আছে, তার মানে এখানে দুটা ডট দিয়ে একটা হাইড্রোজেন। এখানে দুটা ডট দিয়ে একটা হাইড্রোজেন। এখানে দুটা ডট দিয়ে একটা হাইড্রোজেন। এইরকম করে দুটা করে ডট দিয়ে একটা করে হাইড্রোজেন লাগাই দেবা। হয়ে গেল। আর এটাই যদি তোমাকে স্ট্রাকচার ড্র করতে বলে, এগুলোকে গোল গোল করে দিতে হবে, কিছুই না। এই কার্বনটার ভিতরে সবগুলোকে ইনক্লুড করে দাও। শেয়ারিংটা দেখাই দিবা ভালো করে। এই যে ইলেকট্রন যে শেয়ার হচ্ছে, এই দুটো সার্কেলের মধ্যে কমন করে দেখাবা। হয়ে গেল। এমন তো কিছুই না। পারবা? তাহলে পরের দিন আমি এগুলো আগে আঁকাতে দিব। হ্যাঁ, এই চার্টটা দেখে আসবা, আমি এটা আহ পাঠিয়ে দিব গ্রুপে। তাহলে মোটামুটি প্রোপেন বিউটেন পর্যন্ত আমি স্ট্রাকচার ড্র করে রেখেছি, বাকিগুলো নিজেরাই পারবা, কিন্তু অতদূর পর্যন্ত দেবে না, চিন্তা করো না। দিলে বিউটেন পর্যন্তই দিতে পারে। ঠিক আছে, চলো।